আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব, তোমার গল্প করে যাও, আমি স্টার্ট করি। সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এর আগের দিন আমরা হচ্ছে লিভিং অর্গানিজমকে ক্লাসিফাই করার সিম্পলিফিকেশনে ছিলাম। যে তাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তাদের ফিচার্স গুলো দেখতে হবে, দেখে আইডেন্টিফাই করতে হবে, তারপরে ওদেরকে একটা পার্টিকুলার গ্রুপে রাখতে হবে। গ্রুপে রাখাটাই হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফাই করা। যে কোন গ্রুপে প্রথমে দেখবো প্ল্যান্ট না অ্যানিমাল না কি, তারপরে অ্যানিমালের মধ্যে কি, ধরো বার্ড না রেপ্টাইল, এরকম করে। তো এটাই আজকে আমরা পড়বো যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। তো এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ডেফিনেশন তো আগের চ্যাপ্টারে ছিল, লিভিং থিংস যে এই চ্যাপ্টারটা আগের দিন যেটা পড়ালাম ওটাতেই ছিল। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই সব নাম টাম দেওয়া এগুলো সব শুরু করেছিল লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। ও প্রথমে যেটা শুরু করেছিল, এর আগের দিন আমরা বললাম না কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো ও দুটা কিংডম দিয়ে শুরু করেছিল, টু কিংডম। একটা কিংডম ছিল প্ল্যান্ট, একটা কিংডম ছিল অ্যানিমাল। এই ফার্স্ট ব্র্যাকেটে যেগুলো আছে ওগুলো ব্র্যাকেট গুলো করা শুরু করে দাও। তো লিনিয়াসের যে ক্লাসিফিকেশনের সিস্টেমটা ছিল, ওটা ছিল টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, টু কিংডম সিস্টেম। এবার দেখো, তোমাদেরকে একটা জিনিস বলি। টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কিংডমকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলো। একটা করলো হচ্ছে তোমার প্ল্যান্ট, একটা করলো হচ্ছে তোমার প্ল্যান্ট, একটা করলো হচ্ছে তোমার অ্যানিমাল। এবার লিনিয়াস এই ক্লাসিফিকেশনটা করলো কিসের বেসিসে? শুধুমাত্র মরফোলজিক্যাল মানে ফিচারের উপরে বেস করে। মরফোলজি মানে বাইরে থেকে দেখে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে প্ল্যান্ট, তাই ওকে প্ল্যান্টের ক্যাটাগরিতে রাখলো। বা সেল ওয়াল আছে, প্ল্যান্টের যেরকম সেল ওয়াল থাকে, সেইটা দেখে ও করলো। তারপরে অ্যানিমালকে কি দেখে করলো? ওর সেল ওয়াল নেই, সেইটা দেখে করলো হচ্ছে অ্যানিমাল। বেসিক্যালি সেল ওয়াল দেখে করলো সেল ওয়াল। আর এখানে মনে করো বললাম নো সেল ওয়াল। তো এটাতে যখন পরে সায়েন্স আরো ডেভেলপ করলো, সায়েন্টিস্টরা যখন আরো অনেক রকমের ব্যাকটেরিয়া, ফাঙ্গি এসব ডিসকভার করতে শুরু করলো, তখন দেখলো যে ব্যাকটেরিয়ারও সেল ওয়াল আছে। তাহলে ব্যাকটেরিয়াও প্ল্যান্ট ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। ফাঙ্গি, এরও সেল ওয়াল আছে, এও প্ল্যান্ট ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আবার মনে করো যে নর্মাল যে ফটোসিনথেটিক প্ল্যান্টস, তারাও এই প্ল্যান্ট কিংডমের মধ্যেই পড়ে যাচ্ছে। এবার এখানে অসুবিধা হলো কি, যে এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া 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 ফাঙ্গি আর প্ল্যান্টস এর মধ্যে বিশাল ডিফারেন্স। কি ব্যাকটেরিয়া কিন্তু কিসের মধ্যে পড়ে? প্রো ক্যারিওট। পরে সায়েন্টিস্টরা দেখলো যে আরে এর মধ্যে তো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়েড আছে, তাই না? কিন্তু ফাঙ্গি আর প্ল্যান্টস এরা কোন ক্যাটাগরিতে পড়ে? এরা পড়ে হচ্ছে ইউক্যারিওটস। ইউক্যারিওটস মানে ধরে নাও সেল ওয়াল আছে, তারপরে ভিতরে প্রপার নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ক্রোমাটিন মেটেরিয়াল, যা যা সেল চ্যাপ্টারে যা পড়িয়েছি ইউক্যারিওটস এগুলো আছে। কিন্তু ব্যাকটেরিয়ার তো নিউক্লিয়াস নেই, প্রপার নিউক্লিয়াস নেই। ব্যাকটেরিয়ার তো শুধু এরকম নিউক্লিয়েড থাকে উইদাউট এনি মেমব্রেন, আর এরকম সার্কুলার ডিএনএ থাকে যেগুলোকে বলে প্লাজমিড। তাছাড়া ওরা দেখলো যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ফাঙ্গির সেল ওয়াল, প্ল্যান্টের সেল ওয়াল সব ডিফারেন্ট ডিফারেন্ট নেচারের। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটাইড ও গ্লাইকেন। ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন। প্ল্যান্টস এর সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ। তো তাহলে তো বহুত সমস্যা হয়ে গেল। ব্যাকটেরিয়া কখনোই প্ল্যান্ট হতে পারে না। তারপরে ফাঙ্গি, ও তো ফটোসিনথেসিস করতেই পারে না, তাহলে ফাঙ্গিকেও প্ল্যান্টের আন্ডারে রাখা যাবে না। সায়েন্টিস্টরা এবার কি করলো?
সায়েন্টিস্টরা করলো কি যে ফাঙ্গিকে প্ল্যান্ট ক্যাটাগরি থেকে সরালো, করে ফাঙ্গির জন্য একটা ডিফারেন্ট কিংডম বানিয়ে দিল, কিংডম ফাঙ্গি। কিংডম ফাঙ্গি, বুঝতে পারছো তো মানে কিভাবে স্টেপ বাই স্টেপ আসলো? তাহলে এবার তিনটা কিংডম হলো। এবার ব্যাকটেরিয়ার জন্য কি করব, প্রোক্যারিওটস, এদের জন্য কি করব? এদের জন্য আলাদা ক্যাটাগরি করে দিল, কিংডম মনেরা। কিংডম মনেরা করে দিল। এই তাহলে ব্যাকটেরিয়াকেও এখান থেকে সরিয়ে দিল, ব্যাকটেরিয়াকেও এখান থেকে সরিয়ে দিল, প্রোক্যারিওটসরা সব এখান থেকে চলে গেল। তাহলে প্ল্যান্ট কিংডম প্ল্যান্টি, কিংডম প্ল্যান্টি এটা এখানে কারা থাকলো? শুধুমাত্র প্ল্যান্টসরাই থাকলো, যাদের যারা হচ্ছে তোমার ইউক্যারিওট, ইউক্যারিওট আর তারপরে হচ্ছে যাদের সেল ওয়াল মেনলি সেলুলোজ দিয়ে তৈরি, এরা থাকলো হচ্ছে প্ল্যান্ট ক্যাটাগরিতে। প্লাস আরো একটা ফিচার আমি অ্যাড করতে চাই, যে এরা অটোট্রপস হয়, মানে ফটোসিনথেসিস করতে পারে, অটোট্রপস। তাহলে সেলুলোজোইক সেল ওয়াল এটা একটা অটোট্রপস, আর এরা হচ্ছে ইউক্যারিওটস। হলো, বুঝলাম। এবার আহ যাদের সেল ওয়াল, ফাঙ্গির কি কি ফিচার দেখলো? ফাঙ্গির সেল ওয়াল, সেল ওয়াল হচ্ছে তোমার কাইটিন দিয়ে তৈরি, এক। আর এরা হচ্ছে হেটেরোট্রপস, মানে অটোট্রপস না, এরা সে ফটোসিনথেসিস করতে পারে না, হেটেরোট্রপস। আর ক্যারিওটস মানে নিউক্লিয়াসটা কিরকম, প্রোক্যারিওট না ইউক্যারিওট? এরা হচ্ছে ইউক্যারিওট, ইউক্যারিওটস। মনেরার আন্ডারে কারা কারা পড়লো? মনেরার আন্ডারে পড়ে গেল সব ব্যাকটেরিয়া গুলো, মানে মেইনলি যারা প্রোক্যারিওটস। ঠিক আছে, বুঝলাম। এবার আসি অ্যানিমালের আন্ডারে কারা কাদেরকে ফেলবো। মনেরার আন্ডারে প্রোক্যারিওটস। এবার অ্যানিমালের আন্ডারে সায়েন্টিস্টরা মানে লিনিয়াস কাদেরকে রেখেছিল? যাদের সেল ওয়াল নেই। তো এর আন্ডারে ধরে নাও অ্যামিবাও পড়ে যাবে, অ্যামিবাও পড়ে যাবে, প্যারামেসিয়ামও পড়ে যাবে, প্যারামেসিয়ামও পড়ে যাবে, বা হিউজ অ্যানিমাল লাইক হিউম্যানও পড়ে যাচ্ছে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি আর কি জাস্ট। এখানেও প্রবলেম, অ্যামিবা প্যারামেসিয়াম হিউম্যান প্রত্যেকেই, অ্যামিবা প্যারামেসিয়াম হিউম্যান প্রত্যেকেই ইউক্যারিওটস, ঠিক আছে, প্রত্যেকেই ইউক্যারিওটস, মানে এদের নিউক্লিয়াসটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঢাকা। প্রত্যেকেই তোমার হচ্ছে হেটেরোট্রপস, প্রত্যেকেই হেটেরোট্রপস, মানে কেউ ফটোসিনথেসিস করতে পারে না, ঠিক আছে। কিন্তু অ্যামিবা প্যারামেসিয়াম আর হিউম্যানের সেল কাউন্ট কি সেম? অ্যামিবা কি মাল্টিসেলুলার? অ্যামিবা প্যারামেসিয়াম এগুলো কি মাল্টিসেলুলার? না, এগুলো কি, এগুলো হচ্ছে ইউনিসেলুলার, একটাই সেল দিয়ে তৈরি। আর হিউম্যান বা অন্য অ্যানিমাল গুলো এরা হচ্ছে মাল্টি সেলুলার। তাহলে এখানেও একটু প্রবলেম হয়ে গেল। সেই জন্য সায়েন্টিস্টরা করলো কি, অ্যামিবা প্যারামেসিয়াম যে ইউনিসেলুলার ইউক্যারিওটস যারা, এদের একটা আলাদা, এদের একটা আলাদা ক্যাটাগরি করে দিল, ওইটার নাম দিয়ে দিল হচ্ছে প্রোটিস্টা। ওটার নাম দিয়ে দিল হচ্ছে কি, প্রোটিস্টা। তাহলে প্রোটিস্টার আন্ডারে যারা পড়বে তারা হবে এক নম্বর ইউনিসেলুলার, ইউনিসেলুলার। দুই নাম্বার হবে হচ্ছে তারা ইউক্যারিওটস, ইউক্যারিওটস। আর তাহলে কিংডম অ্যানিমাল, অ্যানিমাল কিংডমের আন্ডারে কারা থাকলো? ওরাও ইউক্যারিওটস, ওরাও ইউক্যারিওটস, কিন্তু সেল কাউন্টের দিক থেকে ওরা হচ্ছে মাল্টি সেলুলার। তাহলে কটা কিংডম হলো? কিংডম প্ল্যান্ডি, কিংডম ফাঙ্গি, মনেরা, প্রোটিস্টা, অ্যানিমেলিয়া অর অ্যানিমাল, পাঁচটা কিংডম পরে আসলো। তাহলে পরে সায়েন্টিস্টরা টু কিংডম ক্লাসিফিকেশনকে তোমার ইয়ে করে দিল, মানে ডিসএগ্রি করে দিল। ওরা ফাইভ কিংডম ক্লাসিফিকেশনকে অ্যাকোয়ার করে নিল। এবার বাকিগুলোর সেল কাউন্ট গুলো দেখে নি। প্ল্যান্ট, প্ল্যান্ট তোমার মাল্টিসেলুলার না ইউনিসেলুলার? মাল্টিসেলুলার,
মাল্টি সেলুলার, ঠিক আছে। ফাঙ্গি, ফাঙ্গির সেল কাউন্ট কি হতে পারে? ফাঙ্গি যেমন ইস্ট ইউনিসেলুলারও হতে পারে, নাকি না? ইউনিসেলুলারও হতে পারে, আবার মাল্টি সেলুলারও হতে পারে। মনেরা ইন প্রোক্যারিওটস, ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এগুলো, এরা সবাই যাই হোক না কেন এরা সবাই ইউনিসেলুলার, ইউনিসেলুলার। প্রোটিস্টা তো বলেই দিলাম ইউনিসেলুলার ইউক্যারিওট, অ্যানিমাল হয়ে গেল মাল্টিসেলুলার ইউক্যারিওট। এবার হচ্ছে মোড অফ নিউট্রিশন। প্ল্যান্ট তো বলে দিলাম অটোট্রফ। ফাঙ্গি, ফাঙ্গি কিন্তু হেটেরোট্রফ, ফাঙ্গি হেটেরোট্রফস, মানে ফাঙ্গি ফটোসিনথেসিস করতে পারে না। মনেরা, কোন কোন ব্যাকটেরিয়া আছে যারা ফটোসিনথেসিস করতে পারে, কোন কোন ব্যাকটেরিয়া আছে ফটোসিনথেসিস করতে পারে না। তাহলে এটা অটোট্রফও হতে পারে, দেখবো আমরা, অটোট্রফসও হতে পারে অর হেটেরোট্রফসও হতে পারে। আচ্ছা, প্রোটিস্টা, তোমার অ্যামিবা ট্যামিবা, এদের মোড অফ নিউট্রিশন কি? মেনলি এরা হচ্ছে তোমার ইয়ে হয়, হেটেরোট্রফস হয়, মেনলি এরা হেটেরোট্রফস হয়, কিন্তু কোন কোন প্রোটিস্টা আছে ফটোসিনথেসিস করতে পারে, বাট ওটাকে আমি, ওটা এতটাই নেগলিজিবল, ওটাকে কনসিডার করছি না। আর অ্যানিমাল, অ্যানিমাল কি ফটোসিনথেসিস করতে পারে? নো। তাহলে এটা হয়ে গেল হেটেরোট্রফস। এগুলো হচ্ছে মোড অফ নিউট্রিশন। তাহলে কি কি আমরা কাউন্ট করলাম, যে আরেকটা সেল ওয়াল, তো সেটা তো বলেই দিলাম নো সেল ওয়াল, প্রোটিস্টারও কিন্তু নো সেল ওয়াল, প্রোটিস্টারও সেল ওয়াল থাকে না। বাদ বাকি মনেরা ফাঙ্গি প্ল্যান্টি এদের সবারই সেল ওয়াল থাকে। মনেরা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার সেল ওয়াল এর আগের দিন পড়িয়েছি কি, পেপটাইডো গ্লাইক্যান, পেপটাইডো গ্লাইক্যান দিয়ে তৈরি, এদের আবার সেল ওয়াল আছে। আমরা কত কি দেখলাম, আমরা দেখলাম সেল ওয়াল আছে কি নেই, সেল ওয়াল থাকলে সেই সেল ওয়ালের নেচারটা কি। 2 নম্বর আমরা দেখলাম যে ওগুলা ইউনিসেলুলার না মাল্টি সেলুলার। তারপরে দেখলাম ওদের মোড অফ নিউট্রিশন, অটোট্রফ না হেটেরোট্রফ। তারপরে দেখলাম হচ্ছে ওদের নিউক্লিয়াসটা কেমন, ওরা প্রোক্যারিওট না ইউক্যারিওট, এত কিছুকে কনসিডার করতে হয়। আরো কিছু, আরো অনেক কিছু আছে, রিপ্রোডাকশন, কে কোন মোডে রিপ্রোডাকশন করে, ক্লাস 10-এ পড়েছো সেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো প্ল্যান্টিং, ওই যে যেটা যেটা আছে এটা অর্থোডক্স আর হেটেরোডক্স হয়। অটোট্রফসও হয়, কিছু 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 হেটেরোট্রফসও হয়। মোড অফ রিপ্রোডাকশন, তোমার প্ল্যান্টস, কোন কোন প্ল্যান্টস আছে সিড ফর্ম করে, ফ্লাওয়ারিং প্ল্যান্টস গুলো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, কোন কোন আছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে, স্টেম থেকে, রুট থেকে, অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল দুটাই। তারপরে ফাঙ্গি, ফাঙ্গি অলওয়েজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কারণ বাডিং প্রসেস। মনেরা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াও অ্যাসেক্সুয়াল, একটা প্যারেন্ট থেকেই হয় উইদাউট এনি গ্যামেট, যেমন মনে করো ফিশন, বাইনারি ফিশন ওগুলো। প্রোটিস্টা, অ্যামিবা, এরাও অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, কেউ কেউ হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, কিন্তু ওটা মানে কন্ডিশনাল। আর অ্যানিমাল তো সবসময় সেক্সুয়াল রিপ্রোডাকশন, মোড অফ রিপ্রোডাকশনও চলে আসে এখানে। তারপরে আর একটা হচ্ছে তো ফাইলোজেনেটিক তোমার অরিজিন, মানে তাদের অ্যানসেস্টর কারা ছিল, বলে ইভলিউশনটা কোথা থেকে এসছে, মানে কোন অর্গানিজম থেকে এরা এসছে, ঠিক আছে, ফাইলো ইভলিউশনটা কোন ব্রাঞ্চ, কোন ক্যাটাগরিতে ওরা পড়ে, এগুলো সব কনসিডার করতে হয় ক্লাসিফিকেশন করার সময়। স্যার এরকম কিছু হয় না যেটা মানে ইনফরমেশন ওদের টাইপটাই চেঞ্জ হয়ে যাবে, ফার্ম কিছু ফার্ম থেকে মনে না, রাখা। অত চেঞ্জ হয় না, অত চেঞ্জ হয় না। ফাঙ্গি থেকে ফাঙ্গির আর একটা ক্যাটাগরি হতে পারে, হ্যাঁ, কিন্তু ফাঙ্গি থেকে মনেরা হয়ে গেল ওটা হয় না। হুম। হ্যাঁ, এমন হতে পারে নন, মানে অনেক পুরনো থেকে নতুন হতে পারে, মনেরা থেকে ফাঙ্গি এসছে বলা যেতে পারে। আচ্ছা মনেরা প্রথমে এসছে একদম পুরোনোটাই, ওখান থেকে ফাঙ্গি প্রোটিস্টা ওরা এসছে, হ্যাঁ, ওরকম হতে পারে। তো এইটা হচ্ছে, তাহলে কিংডম প্রথমে ছিল দুটো কিংডম, কিন্তু তার মধ্যে অনেক অসুবিধা থাকার জন্য সায়েন্টিস্টরা করলো কি, যে 5টা কিংডম করে দিল। এইবার দেখো এখানে একটা জিনিস বলি, যে 5টা কিংডম হয় আবার 3টা ডোমেন হয়।
সায়েন্টিস্টরা করলো কি যে যত ইউক্যারিওটস আছে মানে প্ল্যান্টি ডোমেন 3 ডোমেন হিসাবে করে দিই। ডোমেন হিসাবে করলো কি সায়েন্টিস্টরা দুটো ক্যাটাগরিতে ডিভাইড করলো। একটা হচ্ছে তোমার প্রোক্যারিওট, আর একটা হচ্ছে তোমার ইউক্যারিওট। ইউক্যারিওট এবার প্রোক্যারিওটিকের আন্ডারে পড়ে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া 2 ধরনের হয়। আর্কি ব্যাকটেরিয়া পড়বো আজকে। আর্কি ব্যাকটেরিয়া আর একটা হয় হচ্ছে তোমার ইউ ব্যাকটেরিয়া। আর একটা হয় হচ্ছে তোমার ইউ ব্যাকটেরিয়া। তাহলে এখানে একটা ডোমেন, এখানে 2 নম্বর ডোমেন, আর ইউক্যারিওটরা সবাই মিলে একটা ডোমেন, 3টা ডোমেন। এরকম করে অনেক সায়েন্টিস্ট ক্লাসিফিকেশন করে, এটাকে বলে 3 ডোমেন সিস্টেম ক্লাসিফিকেশন। 5 কিংডম না, 3 ডোমেন সিস্টেম ক্লাসিফিকেশন। তো বলো তো এখানে আর্কি ব্যাকটেরিয়া, আমি যদি এটাকে কিংডম হিসাবে ক্লাসিফাই করি, এইটা মনে করো আর্কি ব্যাকটেরিয়া একটা কিংডম হলো, ইউ ব্যাকটেরিয়া একটা কিংডম হলো। আহ আর ইউক্যারিওটস এর মধ্যে কটা কিংডম পড়ছে, কারা কারা ইউক্যারিওট? প্ল্যান্টি, তারপরে ফাঙ্গি, মনেরা, না মনেরা কেন, প্রোটিস্টা, প্রোটিস্টা, আর হচ্ছে তোমার অ্যানিমালিয়া। অ্যানিমালিয়া। তাহলে দেখো তো এবার কটা কিংডম হলো, 1 2 3 4 5 6। এইভাবে আবার 6 কিংডম ক্লাসিফিকেশনও আবার করা যায়, কিন্তু ওটা তোমাদের সিলেবাসে নেই। এনসিইআরটি তে শুধু বলা আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায়। খালি ডোমেন গুলোর নাম মনে রেখো, আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া আর ইউক্যারিওটস। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলা কিংডম কিভাবে 2টা কিংডম থেকে 5টা কিংডম আসলো। তাহলে এবার দেখো মার্কিং গুলো করে নাও। ঠিক আছে, দেখো এখানে মার্কিং গুলো করে নাও যে in linear time a 2 kingdom system of classification with Plantae and Animalia kingdom was developed that include all plants and animals respectively. This system, দেখো এবার এর ডিসঅ্যাডভান্টেজ পাশে লিখে রাখো, ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এই সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ, যে দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ কোনটা ইউক্যারিওট কোনটা প্রোক্যারিওট আলাদা করছে না, কোনটা ইউনিসেলুলার কোনটা মাল্টিসেলুলার আলাদা করছে না, কোনটা ফটোসিনথেটিক মানে অটোট্রপস, কোনগুলো নন ফটোসিনথেটিক মানে হেটেরোট্রপস, এগুলো কিছুই আলাদা করছে না। এগুলো হচ্ছে এই কিংডম ক্লাসিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ। তাহলে স্যার শুধুমাত্র মরফোলজি, মরফোলজি মানে কি শুধুমাত্র বাইরে থেকে দেখে আমরা ডিসাইড করে দিলাম এটা প্ল্যান্ট এটা অ্যানিমাল, শুধু সেল ওয়াল আছে আর সেল ওয়াল নেই দেখে ওটা ইজ নট এনাফ। আরো অনেক কিছু কনসিডার করতে হয়। কি? সেল স্ট্রাকচার, প্রোক্যারিওট না ইউক্যারিওট, নেচার অফ ওয়াল, পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি না কাইটিন দিয়ে তৈরি না সেলুলোজ দিয়ে তৈরি, মোড অফ নিউট্রিশন, অটোট্রপ না হেটেরোট্রপ না প্যারাসাইট না স্যাপ্রোট্রপ, স্যাপ্রোট্রপ মানে ডেড এন্ড ডিকেইং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস থেকে, হ্যাবিট্যাট টেরিস্ট্রিয়াল না ম্যারাইন নাকি অ্যাকোয়াটিক না এরিয়াল নাকি প্যারাসাইটিক, মেথড অফ রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল না সেক্সুয়াল, ইভলিউশনারি রিলেশনশিপ কোথা থেকে এসছে কোন অ্যানসেস্টর থেকে এসছে, এত কিছুকে কনসিডার করতে হয় ক্লাসিফিকেশন করার সময়। এটাকে একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, নেক্সট এখানে দেখি এই যে আমি যেইভাবে বুঝালাম ওটা এখানে টেবিল করে দেওয়া আছে, আমি ফ্লো চার্ট করে বুঝালাম, এখানে বেশ সুন্দর ভালো করে টেবিল করে দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে তোমার অনেক কাজ হয়ে যাবে। যেমন প্রোক্যারিওট, প্রোক্যারিওটের সরি ভুল বললাম, কিংডম গুলো এখানে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এখানে শুধুমাত্র মনেরা হচ্ছে প্রোক্যারিওট, বাকি সবাই দেখো ইউক্যারিওট। হয়ে গেল। সেল ওয়াল, মনেরা মানে প্রোক্যারিওট পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড যেটাকে বলে পেপটাইডোগ্লাইকেন, নন সেলুলোজ মানে সেলুলোজ দিয়ে না। প্রোটিস্টা কারো কারো আছে প্রেজেন্টিং সাম, কারো কারো নেই। ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন। প্ল্যান্টিড সেল ওয়াল প্রেজেন্ট কি দিয়ে তৈরি? সেলুলোজ। অ্যানিমালের সেল ওয়াল অ্যাবসেন্ট।
তারপরে নিউক্লিয়ার মেমব্রেন। প্রোক্যারিওটস এর নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, বাকি সবার দেখো যতগুলো ইউক্যারিওট সবার সেল নিউক্লিয়ার মেমব্রেন থাকে। বডি অর্গানাইজেশন, মনেরার বডিটা শুধু সেল দিয়ে তৈরি, ইউনিসেলুলার। প্রোটিস্টারও সেলুলার, শুধু সেল দিয়ে তৈরি। ফাঙ্গি মাল্টি সেলুলার, কিন্তু ওদের অর্গ্যান থাকে না, শুধু টিস্যু থাকে। প্ল্যান্টের টিস্যু থাকে, অর্গ্যানও থাকে। আর অ্যানিমাল টিস্যু, টিস্যু দিয়ে অর্গ্যান, অর্গ্যান দিয়ে অর্গ্যান সিস্টেম, অনেক কমপ্লেক্স অ্যানিমালের। মোড অফ নিউট্রিশন, দেখো মনেরা অটোট্রপ হতে পারে, আবার হেটেরোট্রপও হতে পারে। অটোট্রপ যদি হয় মানে সিনথেসিস, দুই রকমের সিনথেসিস করতে পারে, কেমোসিনথেসিস, ফটোসিনথেসিস। স্যার ফটোসিনথেসিস তো জানতাম, কেমোসিনথেসিস আবার কি বুঝিয়ে দেবো? কেমিক্যাল, কেমিক্যাল দিয়ে এনার্জি বানানো, বুঝিয়ে দেবো আজকে। আর স্যার হেটারোট্রপিক কি কি হতে পারে? স্যাপ্রোফাইটিক মানে ডেড ডিকেইং বডি থেকে নিল, প্যারাসাইটিক লিভিং হোস্ট থেকে নিল। প্রোটিস্টা, প্রোটিস্টা অটোট্রপিকও হয় আবার হেটারোট্রপিকও হয়। অটোট্রপিক হলে শুধুমাত্র ফটোসিনথেটিক হয়, আর হেটারোট্রপিক হলে এমনি এনগালফ করে খায়, যেমন অ্যামিবা। ফাঙ্গি, ফাঙ্গি শুধু হেটারোট্রপিক হয়, কেউ কেউ স্যাপ্রোফাইটিক হয় ডেড ডিকেইং, কেউ কেউ প্যারাসাইটিক হয় লিভিং হোস্ট থেকে নেয়। প্ল্যান্টি সবাই অটোট্রপিক মানে সবাই ফটোসিনথেসিস করতে পারে। আর অ্যানিমালিয়া, অ্যানিমালিয়া সবাই হেটারোট্রপিক, এরা হলোজোয়িক শিকার করে খেতে পারে, স্যাপ্রোফাইটিক মানে ডেড অ্যান্ড ডিকিং অর্গানিজম থেকে নিতে পারে। কেউ কেউ প্যারাসাইটিক হয়, যেমন রাউন্ড ওয়ার্ম, টেপ ওয়ার্ম, এগুলো আবার প্যারাসাইটিকও হয়, লাইস। যাই হোক, এগুলো হচ্ছে মেইন জিনিসগুলো বলা আছে এই টেবিলটাতে। এবার চলে আসো যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কিভাবে আসলো। যে পরে আর এইচ হোয়াইটেকার বলে একজন সায়েন্টিস্ট, উনি করলেন কি, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনকে এনে যত সমস্যা ছিল যে ফাঙ্গি প্ল্যান্টের মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো সমস্যার দূর করে দিলেন। তো এগুলোর বলেই দিলাম অলরেডি, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। আর এই ক্লাসিফিকেশনের মেইন ক্রাইটেরিয়া গুলো কি ছিল? প্রথমে তো দেখতে হবে সেল স্ট্রাকচার কিরকম, প্রোক্যারিওট না ইউক্যারিওট, বডি অর্গানাইজেশন মাল্টিসেলুলার না ইউনিসেলুলার, মোড অফ নিউট্রিশন, মোড অফ রিপ্রোডাকশন, আর ফাইলোজেনেটিক রিলেশনশিপ। ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে ইভলিউশন, কোন কোন অ্যানসেস্টর থেকে এসছে। আর একটা কি বললাম তোমাদেরকে, থ্রি ডোমেন সিস্টেমেও অনেকে করে, বললাম না থ্রি ডোমেন, যেখানে মনেরাকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে দিল। কি কি? তোমার একটা বললাম আর্কি ব্যাকটেরিয়া, একটা বললাম ইউ ব্যাকটেরিয়া। মনেরাকে দুটো ক্যাটাগরিতে করে দিল, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। আবার মনেরা মানে শুধুমাত্র কিন্তু প্রো ক্যারিওটস, প্রোক্যারিওটস একে দুটা ভাগে ভাগ করে দিল, ওয়ান টু আর ইউ ব্যাকটেরিয়া। আর যত ইউক্যারিওটস আছে, যত ইউক্যারিওট আছে ওটাকে একটা আলাদা ডোমেন করে দিল। তাহলে ওয়ান টু আর এই হয়ে গেল থ্রি, সরি এই হয়ে গেল থ্রি, তিনটা ডোমেন। এবার এই ইউক্যারিওটিকের আন্ডারে আবার পাঁচটা কিংডম হয়, তাহলে টোটাল হয়ে গেল ছটা কিংডম। কিন্তু এগুলো তোমাদের পরের ক্লাসে অন্য অন্য হায়ার স্টাডিজে আছে। এটা থ্রি ডোমেনটা এখান থেকে এতটুকুনি করে দেবে। তো ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি করে আসলো, ওই যে যেইভাবে বুঝালাম আমি, এই যে এই জিনিসটাই আমি তোমাদেরকে বুঝালাম, কিন্তু আমি ওটা অন্য টেবিল করেছি, এটা আগের থেকে করা ছিল। যে প্রথমে প্ল্যান্টের আন্ডারে সব ফাঙ্গি, প্রোটিস্টা, মনেরা, ফাঙ্গি, সরি ফাঙ্গি, মনেরা সবাই ছিল। কিন্তু দেখা গেল ফাঙ্গির প্ল্যান্টের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, ফাঙ্গির সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি, তারপরে আবার মনেরার সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি। মোড অফ নিউট্রিশন আলাদা, রিপ্রোডাকশন গুলো আলাদা, কোনোগুলো মাল্টিসেলুলার, কোনোগুলো ইউনিসেলুলার, সব ওখানে লিখিয়ে দিয়েছি। তো একটা একটা করে কিভাবে পাঁচটা কিংডম আসলো সেইটা এখানে লেখা আছে স্টেপ বাই স্টেপ করে। এখানে থার্ড ব্র্যাকেট দিবা, তারপরে একটা একটা করে ছোট ছোট ব্র্যাকেট করে করে দিবা। আগে এই তিনটা ব্র্যাকেট করো, তারপরে এই ব্র্যাকেটটা শুরু করো, এটা কোথায় শেষ হচ্ছে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এত অব্দি ব্র্যাকেট করেছো? তারপরে এই ব্র্যাকেটটা শেষ করবে হচ্ছে
ওই যে ওইখানে থার্ড ব্র্যাকেটটা এখানে শেষ হচ্ছে, এই জায়গাটাতে শেষ কিংডম সেম। আর কিংডমে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দুটোই শেষ করে দাও। জায়গাটা একটু পড়ে নাও, দেখো তো আমি যেগুলো ভাবে বুঝালাম ওইভাবেই দেখো লেখা আছে কিভাবে একটা একটা করে কিংডম আসলো, প্রোক্যারিওট ইউক্যারিওট। হ্যাঁ, এটা হয়েছে তো। হুম, জায়গাটা একটু দেখে নাও। যে earlier classification system included bacteria, blue green algae, fungi, moss, fern, gymnosperm, angiosperm, angiosperm কি প্ল্যান্ট, এগুলো সবগুলোকে প্ল্যান্টের আন্ডারে রাখা হয়েছিল। The character that unified this whole kingdom was that all the organism included had কি সেল ওয়াল ছিল। তো লিনিয়ার শুধু সেল ওয়াল দেখেই ফাঙ্গি, তারপরে হচ্ছে অ্যালগি, সব প্ল্যান্ট, সবাইকে প্ল্যান্টের আন্ডারে রেখে দিল। কিন্তু ফাঙ্গি আর প্ল্যান্ট কি এক? ফাঙ্গি হচ্ছে হেটেরোট্রফ, ফটোসিনথেসিস করতে পারে না, ক্লোরোফিল নেই। প্ল্যান্ট অন দি আদার হ্যান্ড অ্যালগি, ওরা আবার ফটোসিনথেসিস করতে পারে, তাই একই ক্যাটাগরিতে রাখা যাবে না। তাই কি করলো যে দিস প্লেস টুগেদার গ্রুপস হুইচ ওয়াইডলি ডিফার্ড আদার ক্যারেক্টার, যেমন কোন কোন এখানে আছে প্রোক্যারিওট, ব্যাকটেরিয়া, এই যে যেমন ব্যাকটেরিয়াও কেউ প্ল্যান্টের আন্ডারে রেখে দিয়েছিল। আবার যেমন মনে করো ব্লু গ্রিন অ্যালগি, এটাও কিন্তু ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া বলে। এগুলো সব কোথায় চলে এসছে? প্ল্যান্টের আন্ডারে চলে এসছে। তো এগুলো অসুবিধা, এগুলো ইউক্যারিওটিকের আন্ডারে ফেলে দিয়েছিল। তো তারপরে আবার কি করলো যে ইউনিসেলুলার, মাল্টিসেলুলার এগুলোও সবাই এক জায়গায় চলে এসছে। যেমন মনে করো ব্যাকটেরিয়া এই ইউনিসেলুলার, কিন্তু মনে করো ফাঙ্গি, মস এগুলো সব মাল্টিসেলুলার। তো এগুলো হচ্ছে সমস্যা, প্রথমে সমস্যাগুলো বললো। যেমন দেখো ক্ল্যামাইডোমোনাস এটা ইউনিসেলুলার, স্পাইরোগাইরা আবার মাল্টিসেলুলার, ওয়্যার প্লেস টুগেদার আন্ডার অ্যালগি, কিন্তু এটা তো ঠিক না। The classification did not differentiate between heterotroph group, heterotroph কারা ফাঙ্গি, তারপরে হচ্ছে অ্যানিমাল, এগুলো ব্যাকটেরিয়া, এগুলো হেটেরোট্রফ। আর অটোট্রফ মানে গ্রিন প্ল্যান্টস, এটাকেও ডিফারেন্সিয়েট করছিল না। দো দে অলসো শোড এ ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স ইন দেয়ার ওয়াল কম্পোজিশন। ফাঙ্গির সেল ওয়াল কি দিয়ে তৈরি? কাইটিন। অন দি আদার হ্যান্ড প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি? প্ল্যান্টের সেল ওয়াল তৈরি হচ্ছে সেলুলোজ। So when such characteristics were considered, the fungi were placed in a separate kingdom, kingdom fungi. প্রথমে ফাঙ্গিকে আলাদা করলো, তারপরে কি করলো প্রোক্যারিওটিক অর্গানিজম গুলোকে একটা গ্রুপে রাখলো যেটার নাম দিল কিংডম মনেরা। আর ইউনিসেলুলার ইউক্যারিওটকে একটা আলাদা গ্রুপে রাখলো যেটার নাম দিল প্রোটিস্টা। তারপরে কিংডম প্রোটিস্টার আন্ডারে তাহলে সব ইউনিসেলুলার ইউক্যারিওট গুলো চলে আসলো, সেটা এখন ফটোসিনথেটিক হোক বা ফটোসিনথেটিক না হোক। যেমন ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা, এগুলোকে শুরুতে মনে করো অ্যালগি উইদিন প্ল্যান্টস এর আন্ডারে রাখা হয়েছিল, কিন্তু পরে এটাকে প্রোটিস্টার আন্ডারে রাখা হলো যেহেতু এগুলো ইউনিসেলুলার। আবার এদিকে প্যারামেশিয়াম, অ্যামিবা, এগুলোকে প্রথমে অ্যানিমালের আন্ডারে রাখা হয়েছিল, কিন্তু এখন এগুলোকে প্রোটিস্টার আন্ডারে রাখা হচ্ছে। তাহলে ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা এরা ফটোসিনথেটিক, অন্যদিকে প্যারামেশিয়াম, অ্যামিবা এরা আবার নন ফটোসিনথেটিক। তো সব দিক দেখলে হবে না, কিন্তু এদের মধ্যে কমন কি? এরা ইউনিসেলুলার আর এরা হচ্ছে কি ইউক্যারিওটস। সেই জন্য এরা ফটোসিনথেটিক হোক নন ফটোসিনথেটিক হোক এটাকে কনসিডার করা হলো না, এদেরকে একটা গ্রুপেই রাখা হলো, কি নাম দেওয়া হলো? প্রোটিস্টা। তারপরে কি it has put together organism which earlier classification were placed in different kingdoms. প্রথমে আহ, তোমার ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা ছিল প্ল্যান্টে, প্যারামেশিয়াম, অ্যামিবা ছিল অ্যানিমালে, কিন্তু পরে এটাকে একটা ক্যাটাগরিতে আনলো প্রোটিস্ট। এইভাবে ধীরে ধীরে একটা একটা করে কিংডম গুলো আসলো। এবার চলে আসো, কি হচ্ছে আইনগুলো তো মুশকিল। হুম। এবার চলে আসো দেখো
Over the time and attempts এই ব্র্যাকেটটা করো has been made to evolve a classification system which reflects not only শুধুমাত্র মরফোলজি বাইরে থেকে, ফিজিওলজি মানে ভিতরের অ্যানাটমি দেখে, আর রিপ্রোডাক্টিভ সিমিলারিটি মানে কে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে শুধু সেটাই দেখলো না, তাছাড়াও ফাইলোজেনেটিক রিলেশনশিপও দেখলো। ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে ইভলিউশনারি রিলেশনশিপ, কে কোন ক্যাটাগরি থেকে এসছে, কে ব্যাকটেরিয়া মানে ফাঙ্গি থেকে এসছে, কে প্ল্যান্টি থেকে এসছে, কারা অ্যানিমাল থেকে এসছে, এরকম টাইপেরও দেখা হয়। তাহলে প্রথমে চলে আসা হচ্ছে কিংডম মনেরা 2.1। মনেরার আন্ডারে কারা পড়বে? মনেরার আন্ডারে সব ব্যাকটেরিয়া গুলো পড়বে। এদের মেইন নেচার কি? এরা প্রোক্যারিওটিক হয়, ইউনিসেলুলার হয়, সেল ওয়াল পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এরা মোড অফ নিউট্রিশন অটোট্রপিকও হতে পারে, হেটারোট্রপিকও হতে পারে। আগেই ওই চার্টেই আমি লিখে দিয়েছি। তাহলে দেখো এদের কোথায় এদেরকে পাওয়া যায়, ব্যাকটেরিয়ার মানে হ্যাবিটেট গুলো দেখে নিই। যে ব্যাকটেরিয়া আর দ্য সাম সোল মেম্বার অফ কিংডম মনেরা, একমাত্র মনেরাতে একটাই আছে শুধু ব্যাকটেরিয়া, কেউ নেই। দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম, সব থেকে বেশি পাওয়া যায়। হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন হ্যান্ডফুল অফ সয়েল, তুমি এক মুঠা সয়েল বের করো, ওটার মধ্যে 100-র উপরে ব্যাকটেরিয়া থাকবে। কিরকম জায়গায় থাকে এরা? এক্সট্রিম হ্যাবিটাটেও থাকতে পারে, যেমন হট স্প্রিং গরম জল, ডেজার্ট, স্নো, ডিপ ওশান, এখানেও পাওয়া যেতে পারে। আবার কেউ কেউ আদার লাইফ ফর্মস এর ভিতরে মানে আমাদের বডির ভিতরেও থাকতে পারে। Many of them live in or on other organism as parasite, কেউ প্যারাসাইট হিসেবেও থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে কি পড়লাম? প্রথমে পড়লাম হচ্ছে হ্যাবিটেট, কোথায় ব্যাকটেরিয়া থাকতে পারে, মানে অলমোস্ট সব জায়গায়। এবার চলে আসো ব্যাকটেরিয়ার ক্যাটাগরি। দেখো কোনো কোনো ব্যাকটেরিয়া গোল গোল টাইপের হয়, এগুলোকে বলা হয় কক্কি, যেমন এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস। কোনো কোনো ব্যাকটেরিয়া এরকম রড শেপ হয়, এগুলোকে বলা হয় ব্যাসিলি। কোনো কোনো ব্যাকটেরিয়া এরকম স্প্রিং এর মতো স্পাইরাল হয়, সেটাকে বলা হয় স্পিরিলা। কোনো কোনো ব্যাকটেরিয়া কমা শেপ হয়, সেটাকে বলে ভিব্রিও। এগুলো সব এখানে কিন্তু লেখা আছে। ককাস প্লুরাল কক্কি, রড শেপ ব্যাসিলাস প্লুরাল ব্যাসিলি, কমা শেপ ভিব্রিলাম প্লুরাল ভিব্রিও, আর স্পাইরাল শেপ স্পিরিলাম প্লুরাল স্পিরিলা। এগুলো কি বললাম? ক্যাটাগরি। আচ্ছা এবার চলে আসো কি ব্যাকটেরিয়ার সেল স্ট্রাকচার। অলরেডি আমরা কিন্তু সেল যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারে ব্যাকটেরিয়ার যে প্রোক্যারিওটিক সেল স্ট্রাকচারটা ওটা কিন্তু আমরা অলরেডি পড়েছিলাম, তাই না? যে ব্যাকটেরিয়ার তো সেল মেমব্রেন থাকবে, সেল মেমব্রেন, তার বাইরে তোমার হচ্ছে পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি সেল ওয়াল থাকবে। সেল ওয়াল কি? পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। আবার তার বাইরে একটা ক্যাপসুল থাকে, গ্লাইকোক্যালিক্স, মনে আছে? ক্যাপসুল থাকে, গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স ওটা দুই রকমের হতে পারে, ক্যাপসুলও হতে পারে, আবার স্লাইম মোল্ডও হতে পারে। তো এটাই যে দো ব্যাকটেরিয়া স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার compared to many other organism. Bacteria is a group show the most extensive metabolic diversity, মানে অনেক রকমের ব্যাকটেরিয়া হয়। কোন কোন ব্যাকটেরিয়া আছে মেটাবলিজম করে, মেটাবলিজম মানে কি? কেমিক্যাল রিঅ্যাকশন করে মিথেন বানাতে পারে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কোন কোন ব্যাকটেরিয়া আছে দুধের মধ্যে যে ল্যাকটোজ সুগার আছে ওটাকে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করতে পারে, ওটা দিয়ে দই বানায়, ল্যাক্টোব্যাসিলাস। তো অনেক মেটাবলিক ডাইভার্সিটি মানে কি অনেক ব্যাকটেরিয়া অনেক রকমের কেমিক্যাল রিঅ্যাকশন। সাম অফ দা ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, কেউ কেউ হয় ফটোসিনথেসিস করতে পারে, কেউ কেউ হয় কেমোসিনথেসিস করতে পারে। এইবার দেখো ফটোসিনথেসিস তোমরা ছোটবেলা থেকে জানো যে সানলাইটের এনার্জিটাকে ট্র্যাপ করে, ফটো মিন্স লাইট, লাইট এনার্জিকে ট্র্যাপ করে ওটা দিয়ে সিনথেসিস মানে কি ফুড তৈরি করা। কিন্তু অন দি আদার হ্যান্ড কেমোসিনথেটিক এটা আবার কেমন ধরনের হয়? মনে করো আমি বললাম, বলো তো এটার নাম কি? হাইড্রোজেন সালফাইড। এবার হাইড্রোজেন সালফাইড মানে একটা সালফারের সাথে দুটো হাইড্রোজেন, তাই তো?
কোনো কোনো ব্যাকটেরিয়া আছে এই সালফার আর হাইড্রোজেনের বন্ডকে ব্রেক করে দিতে পারে, কেমিক্যাল দিয়ে ব্রেক করে দিতে পারে। এবার ব্রেক বন্ড যখন ব্রেক হয় না তখন এনার্জি রিলিজ হয়, ওই এনার্জি দিয়ে ওরা ফুড বানাতে পারে। মানে সানলাইটের এনার্জি দিয়ে ওরা ফুড বানালো না, রেদার ওরা কেমিক্যাল থেকে এনার্জি নিয়ে ফুড বানালো। তাহলে তো এগুলো প্ল্যান্ট কি বলে সানলাইট এটা প্ল্যান্ট না, এটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, তাহলে এটা হ্যাঁ, সানলাইট এটা সানলাইট ছাড়াই বাঁচে, কিন্তু আবার সিনথেসিস করতে পারে ফুড। আবার মনে করো এইটা কি লিখলাম বলো, মিথেন। একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, স্বয়ং মা কালী, 4টা হাত। তো অনেক সময় কোনো কোনো মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া কি করে, বন্ড গুলোকে ব্রেক করে দিয়ে, কার্বন আর হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে দিয়ে তোমার ওই বন্ডটা ব্রেক হওয়ার সময় যে এনার্জিটা রিলিজ হলো ওই এনার্জি দিয়ে ওরা ফুড প্রিপেয়ার করতে পারে। তো মিথেন কি একটা কেমিক্যাল, তো সেই জন্য এরা হচ্ছে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া, কেমোসিনথেটিক অটোট্রফিক। কিন্তু ম্যাক্সিমামরাই হেটারোট্রপস হয়, তার মানে কি ওরা ডিপেন্ড অন আদার অর্গানিজমস অর অন ডেড অর্গানিক ম্যাটার ফর ফুড। ম্যাক্সিমামরা এটা, এটা হয়ে গেল ব্যাকটেরিয়ার কি কি মানে নেচার কি কি হতে পারে, মোড অফ নিউট্রিশন কি কি টাইপের হয় এগুলো। এবার 2.1 করছিলাম, কিন্তু এবার এর আন্ডারে চলে আসবে 2.1.1 ব্যাকটেরিয়া টাইপ, আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে, এটাকে বলা হয় ফলস ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় ফলস ব্যাকটেরিয়া। আর ইউ ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রু ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রু ব্যাকটেরিয়া। এইবার তোমাদেরকে আমি এটা কিসের উপরে বেস করে এটা করলো স্যার, ব্যাকটেরিয়ার আবার ফলস ট্রু, এটা আবার কেমন দেখা? ক্যারেক্টারিস্টিক্স ম্যাচ করার কথা বলছি। হ্যাঁ, নর্মালি আমি তোমাদেরকে কি বললাম যে প্রোটিন বা প্রোক্যারিওটসদের সেল ওয়াল কি দিয়ে তৈরি, পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি। কিন্তু আর্কি ব্যাকটেরিয়ার এটা হয় না। আর্কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল, আর্কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল প্রোটিন এন্ড নন সেলুলোজয়িক পলিস্যাকারাইড দিয়ে তৈরি, পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি না। সেই জন্য এটার একটা মানে ব্যাকটেরিয়ার আন্ডারে এটার একটা সাব ক্যাটাগরি করে দেওয়া হয়েছে, আর্কি ব্যাকটেরিয়া। এদের সেল ওয়াল তোমার হচ্ছে পেপটাইড ও গ্লাইকান দিয়ে না, প্রোটিন আর নন সেলুলোজয়িক পলিস্যাকারাইড, মানে সেলুলোজ না এমন, স্যাকারাইড মানে কি সুগার, এগুলো হচ্ছে এক একটা সুগার, আর পলি মানে কি অনেক, মেনি। তো মেনি সুগার চেন বন্ড হয়ে ওদের সেল ওয়ালটা তৈরি হয়, কিন্তু সেটা সেই সুগারটা কিন্তু সেলুলোজ না, অন্য। তোমাদেরকে হচ্ছে আমি বায়োমলিকিউলস চ্যাপ্টারে পড়াবো যে সেলুলোজের স্ট্রাকচার কিরকম হয়, সুগারের স্ট্রাকচার গুলো পড়াবো, গ্লুকোজের স্ট্রাকচার, গ্যালাক্টোজের স্ট্রাকচার, ওগুলো আছে তোমাদের বায়োমলিকিউলস। তখনই বুঝে যাবে যে সেলুলোজের স্ট্রাকচারটা কিরকম হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই, হ্যাঁ বলো, এই আর্কি ব্যাকটেরিয়া কিরকম মানে কিরকম জায়গায় থাকে, এরা প্রচন্ড হার্শ হ্যাবিটেটে থাকে। এরা এক্সট্রিম সল্টি এরিয়াতে থাকতে পারে, যদি সল্টি এরিয়াতে থাকে তাহলে বলে হ্যালোফাইল, একেবারে সমুদ্রের নোনা জলে তাদেরকে বলে হ্যালোফাইল। কেউ কেউ হট স্প্রিং এ থাকে, যেখানে মাটি একটু লুজ থাকে, সেখানে তোমার মাটির নিচের গরম জল এরকম স্প্রিং এর মতো বেরিয়ে আসে, ওগুলোকে হট স্প্রিং বলে। তো ওয়েস্ট বেঙ্গলের বক্রেশ্বরে আছে একটা হট স্প্রিং। তো এই হট স্প্রিং এ গরম জলে থাকতে পারে, তাদেরকে বলা হয় থার্মো অ্যাসিডোফাইল। থার্মো মিন্স হট, আর অ্যাসিডিক, জলটা একটু অ্যাসিডিক হয় তাই থার্মো অ্যাসিডোফাইলস। তারপরে কেউ কেউ মার্শি এরিয়া মানে কাদার মতো জায়গায় বা গোবরের মধ্যে থাকতে পারে, যা ওদেরকে বলা হয় মিথানোজেন। যেমন কাউডাং, কাউডাং থেকে মিথেন গ্যাস প্রডিউস হয়, ওরা হচ্ছে মিথানোজেন ব্যাকটেরিয়া গুলো করে। ওরা ওই যে মিথেনকে ব্রেক, তোমার হচ্ছে কাউডাং এর মধ্যে যে খাবারটা আছে, যার বাঁচা কুচা যে নিউট্রিয়েন্টস আছে, ওটাকে ব্রেকডাউন করে ওরা মিথেন গ্যাস বানায়, যেটাকে আমরা ফুয়েল হিসেবে ইউজ করতে পারি। বলো তো তাহলে মিথেনকে তাহলে কি বলা হবে, কি গ্যাস? বায়োগ্যাস। হুম। So archibacteria differ from other bacteria in having a different cell wall, কি সেল ওয়াল এখানে লিখে দিয়েছি, and this feature is responsible for their survival in extreme condition। ওই যে এরকম হ্যালোফাইল, এরকম এক্সট্রিম হার্শ হ্যাবিটেটে থাকতে হেল্প করে। আর অন দি আদার হ্যান্ড মিথানোজেন কি করে, মিথানোজেন আর অলসো প্রেজেন্ট ইন দা গাট অফ সেভারাল রুমিন্যান্ট অ্যানিমাল।
মানে যেরকম গরু, মহিষ, ওদের গাট, স্টমাকে, ইন্টেস্টাইনেও এই মিথানোজেন ব্যাকটেরিয়া গুলো থাকে। থাকাতে কি স্যার ওদের ক্ষতি হয়? না, ওদের ক্ষতি হয় না, এটা ওদের ডাইজেশনে হেল্প করে। কারণ প্ল্যান্টের সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। এবার সেলুলোজ ব্রেকডাউন করা অত ইজি না, তো এই ব্যাকটেরিয়া গুলো ওদের সেলুলোজকে ব্রেকডাউন করতে হেল্প করে। যখন সেলুলোজটা ব্রেকডাউন করে তখন ওদের পেটের মধ্যে মিথেন গ্যাসও প্রডিউস হয়। সেই জন্য গোবর থেকেও মিথেন গ্যাস বেরোয়, such as cow and buffaloes, and they are responsible for the production of methane biogas from the dung of these animals. তাহলে এটা হয়ে গেল আর্কি ব্যাকটেরিয়া। এবার চলে আসো ইউ ব্যাকটেরিয়া, মানে হচ্ছে যারা ট্রু ব্যাকটেরিয়া। কেন এরা ট্রু ব্যাকটেরিয়া? কারণ এদের সেল ওয়াল হচ্ছে কি, যেটা নর্মাল নেচার, পেপটাইডো গ্লাইক্যান দিয়ে তৈরি। পেপটাইডো গ্লাইক্যান দিয়ে তৈরি। তো দে আর ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ রিজিড সেল ওয়াল এন্ড ইফ মোটাইল, মানে যদি চলতে পারে তাহলে ফ্লাজেলামও থাকে। তো এখানে আমরা একটা একটা করে এবার ক্যাটাগরি গুলোতে আসি। প্রথমে যে ইউ ব্যাকটেরিয়াটা বলবো সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এবার দেখো সায়ানো ব্যাকটেরিয়া মার্ক করবো একেবারে এখান থেকে এতটা, এই গোটাটাই সায়ানো ব্যাকটেরিয়া। ফার্স্ট প্যারাটা মানে ওই দা সায়ানো ব্যাকটেরিয়া, এখান থেকে এই যে সালফার পর্যন্ত। এইখানে একটা মানে জিনিস দিয়ে এটা এখানে একটা ছোট্ট ব্র্যাকেট এখানে একটা এক্সট্রা আছে। যাই হোক, দেখো সায়ানোব্যাকটেরিয়াকে নিয়ে না প্রথমে সব খুব কনফিউশন ছিল। সায়ানোব্যাকটেরিয়া তোমার হচ্ছে কি বলতো, এটা হচ্ছে অটোট্রপিক ব্যাকটেরিয়া। সেই জন্য আবার ব্যাকটেরিয়া মানে কি সেল ওয়ালও আছে, প্ল্যান্টেরও সেল ওয়াল আছে, প্ল্যান্টও অটোট্রপিক হয়। বুঝতে পারছো তো কথাটা? তো সেই জন্য না সায়ানোব্যাকটেরিয়াকে, আগে সায়ানোব্যাকটেরিয়ার নাম ছিল না, আগে এটার নাম ছিল ব্লু গ্রিন অ্যালগি। আগে এটাকে শ্যাওলা ভাবা হতো, যেটা হচ্ছে ওই যে নদী বা পুকুরের জলের উপরে একটা লেয়ার হয়ে যায় না গ্রিন কালারের অ্যালগি, ওইটা। কিন্তু ওটা অ্যালগি না, ওটা শ্যাওলা না, ওটা ব্যাকটেরিয়া। পরে সাইন্টিস্টরা দেখলো যে না, এদের সেল ওয়াল তো প্ল্যান্টের সেল ওয়ালের মতো সেলুলোজ দিয়ে তৈরি না, এটা তো ব্যাকটেরিয়ার মতো পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। এটা নাম আগে ছিল ব্লু গ্রিন অ্যালগি, আগে ছিল নাম, পরে এখন নাম দেওয়া হয়েছে এটার সায়ানো ব্যাকটেরিয়া। তো এটা কেন ফটোসিনথেসিস করতে পারে? কারণ এর মধ্যে ক্লোরোফিল এ থাকে। স্যার এতদিন তো জানতাম ক্লোরোফিল বলে জিনিস হয়, ক্লোরোফিল এ আবার কি হয়? দেখো ফটোসিনথেসিস চ্যাপ্টারে তোমাদেরকে পড়াবো ক্লোরোফিল এ বি সি, তিন রকমের ক্লোরোফিল হয়। তিন রকমের আলাদা আলাদা ক্লোরোফিল, তিন আলাদা আলাদা তোমার ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করতে পারে। ক্লোরোফিল এ হচ্ছে মেইন ক্লোরোফিল, যে তোমার লাইট এনার্জিকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট। তো ক্লোরোফিল এ থাকে একদম গ্রিন প্ল্যান্টের মতো, তাই এরা ফটোসিনথেটিক অটোট্রফ। সায়ানোব্যাকটেরিয়া ইউনিসেলুলার হয়। অনেক সময় এরা কলোনি ফর্ম করে থাকে। কলোনি মানে অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়া একসাথে এরকম কলোনি করে থাকলো। যদি কলোনি করে থাকে তাহলে ওরা একটা মিউকাস সিক্রিট করে বাইরের দিকে একটা জিলাটিনিয়াস শীট বানায়, যাতে প্রোটেক্ট করে ওটা। এই যে জিলাটিনিয়াস শীট বানায়। আবার এরকম অনেকগুলো দেখো সায়ানোব্যাকটেরিয়া এরকম একটার পরে একটা লেগে এরকম ফিলামেন্টের মতনও থাকতে পারে, মানে সুতোর মতনও থাকতে পারে। ঠিক আছে? আর কি বললাম, যদি কিরকম ওয়াটারে থাকে, এটা ফ্রেশ ওয়াটারেও থাকে, মেরাইন মানে নোনা জলেও থাকে, আবার টেরিস্ট্রিয়াল, টেরিস্ট্রিয়াল মানে হচ্ছে মাটিতেও থাকে। The colonies are generally surrounded by gelatinous sheath. They often form blooms in polluted water. বলো ওই ব্লুমটাকে কি বলে? না না, ওই ব্লুম এরকম এক্সেসিভ গ্রোথ অফ সায়ানোব্যাকটেরিয়া আর অ্যালগি ইন ওয়াটার বডি, এটার নাম একটা নাম আছে, অ্যালগাল, অ্যালগাল ব্লুম ছিল। এটা তোমাদের আওয়ার এনভায়রনমেন্ট চ্যাপ্টারে ছিল। অ্যালগাল ব্লুম ছিল না? আচ্ছা যাই হোক, এটাকে অ্যালগাল ব্লুম বলে। পলিউটেড ওয়াটারে এগুলো বেশি হয়। আচ্ছা, আবার কোন কোন সায়ানোব্যাকটেরিয়া আছে যারা ফিক্স অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন, নাইট্রোজেনকে ফিক্স করতে পারে। কেন? কারণ এদের মধ্যে একটা স্পেশাল সেল থাকে যেটার নাম হচ্ছে হেটেরোসিস্ট। এই হেটেরোসিস্টের মধ্যে এমন একটা স্পেশাল পিগমেন্ট থাকে যার জন্য এরা নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে মাটিতে মিশাতে পারে।
এক্সাম্পল নস্টক, অ্যানাবিনা এটসেট্রা। কোন কোন সায়ানোব্যাকটেরিয়া আবার কেমোসিনথেটিক হয়। কেমোসিনথেটিক এখনই বললাম যে কেমিক্যাল দিয়ে ওরা মানে সিনথেসিস করবে। অক্সিডাইজেস ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্সেস সাচ অ্যাজ নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া, এই কেমিক্যাল গুলো দিয়ে ওরা তোমার এনার্জি বানায়, বানিয়ে ওটা দিয়ে তোমার ফুড তৈরি করে। আর they also play a crucial role in recycling nutrients like nitrogen, phosphorus, iron and sulfur। যেমন এই যে নস্টক, অ্যানাবিনা এগুলো দিয়েই বলছি। তোমার এইখানে মনে করো একটা ধরো প্ল্যান্ট, এবার মাটিতে মনে করো নস্টক, অ্যানাবিনা এগুলো আছে। এরা কি করে অ্যাটমসফিয়ারের ফ্রি নাইট্রোজেনকে ফিক্স করে মাটিতে মিশায়। কোন ফর্মে মাটিতে মিশায়? নাইট্রেট অর অ্যামোনিয়া, এই ফর্মে মাটিতে মিশায়। হ্যাঁ, এগুলোকে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলে। না, ওটার একটা স্পেসিফিক টার্ম ছিল। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলছি। হ্যাঁ, ওটা ওটা তো লেগুমিনাস প্ল্যান্টের নডিউলসে থাকে। ওটা তো ওটা তো ওটাও ব্যাকটেরিয়া, কিন্তু ওটা তো সিম্বায়োটিক। এগুলো ফ্রি লিভিং, এগুলো একা একা আছে। হ্যাঁ, না, ওটাও ব্যাকটেরিয়া, ওটাও ব্যাকটেরিয়া। আমি যদি কোন লেগুমিনাস প্ল্যান্টের রুটের নডিউলে থাকে, এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম, ওটাও একই কাজ করে, ওটাও একই কাজ করে, কিন্তু ওটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। আর এগুলো যেটা আঁকালাম অ্যানাবিনা, নস্টক, এগুলো ফ্রি লিভিং, এগুলো কোনো লেগুমিনাস প্ল্যান্টের রুটে থাকে না। তো কি হবে যে এই অ্যামোনিয়া, নাইট্রেট, অ্যামোনিয়া এগুলো কি হবে? এগুলো প্ল্যান্ট অ্যাবজর্ব করবে। স্যার প্ল্যান্ট এই নাইট্রোজেনাস কম্পাউন্ড গুলো দিয়ে কি বানায়? প্ল্যান্ট এই নাইট্রোজেন দিয়ে বানায় প্ল্যান্ট প্রোটিন, হুইচ ইজ ভেরি এসেনশিয়াল ফর দেয়ার গ্রোথ। এবার এই প্রোটিনকে, প্ল্যান্টের প্রোটিনকে খাচ্ছে অ্যানিমাল, তাহলে অ্যানিমাল গুলো মধ্যে তৈরি হচ্ছে অ্যানিমাল প্রোটিন। এবার প্ল্যান্ট অ্যানিমাল যখন মারা যাচ্ছে, বা মানে ওদের কি ডেড বডি, অথবা ওদের হচ্ছে তোমার কি ওয়েস্ট প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট মনে করো একটা ফলেন লিভস বা অ্যানিমালের যে মনে করো এক্সক্রিটা, ওগুলো, ওগুলোর মধ্যেও নাইট্রোজেনাস কম্পাউন্ড আছে। ওগুলোকে আবার কনভার্ট করে হচ্ছে প্রথমে অ্যামোনিয়াতে, ওটাকে বলে অ্যামোনিফিকেশন, ওটাকে বলে অ্যামোনিফিকেশন। ওটাও করে অন্য ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। তারপরে অ্যামোনিয়া আবার প্রথমে নাইট্রাইটে কনভার্ট হয়, নাইট্রাইট থেকে নাইট্রেটে কনভার্ট হয়। তারপরে কি করে যে অন্য আর একটা ব্যাকটেরিয়া আছে যে এই নাইট্রেটকে ভেঙে আবার এই নাইট্রোজেনকে তোমার অ্যাটমসফিয়ারে রিলিজ করে দেয়, এটাকে বলে ডিনাইট্রিফিকেশন, এটাকে বলে ডিনাইট্রিফিকেশন। তারপরে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট থেকে নাইট্রেট, এটাকে বলে নাইট তোমার হচ্ছে নাইট্রিফিকেশন, এটাকে বলে নাইট্রিফিকেশন। তারপরে স্যার অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে মাটিতে ফিক্স করাকে কি বলে? নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেন ফিক্সেশন। এগুলো আমি কি বললাম? এটা আমি বললাম নাইট্রোজেন সাইকেল, যে প্রথমে নাইট্রোজেন অ্যাটমসফিয়ার থেকে মাটিতে আসলো, মাটি থেকে প্ল্যান্টে গেল, প্ল্যান্ট থেকে অ্যানিমাল গেল, তারপরে প্ল্যান্ট অ্যানিমালের ডেড বডি থেকে আবার মাটিতে, মাটি থেকে আবার ব্যাক করে তোমার হচ্ছে অ্যাটমসফিয়ারে, এটাকে বলে নাইট্রোজেন সাইকেল। এখানে প্রত্যেকটা স্টেপে ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট আছে। নাইট্রোজেন ফিক্সেশনেও ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট আছে, এই যে ব্যাকটেরিয়া গুলো করে। তারপরে এই যে অ্যামোনিফিকেশনেও কিছু ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট আছে। অ্যামোনিয়া থেকে নাইট্রেট, নাইট্রাইট থেকে নাইট্রেট, এখানেও অনেক ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট আছে। তারপরে নাইট্রেট থেকে এই যে ডিনাইট্রিফিকেশন, মানে ফ্রি নাইট্রোজেনকে আবার অ্যাটমসফিয়ারে ফিরিয়ে দেওয়া, এখানেও অনেক ব্যাকটেরিয়ার ইনভলভমেন্ট আছে। তো এই নাইট্রোজেনের মতো সালফারেরও সাইকেল হয়, ফসফরাসেরও সাইকেল হয়। এইগুলো প্রত্যেকটা স্টেপে কিন্তু মানে ব্যাকটেরিয়ার প্রচন্ড ইনভলভমেন্ট আছে। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বললাম যে লাস্টের লাইনটাতে বলেছে যে they play a great role in recycling nutrients like nitrogen, phosphorus, iron and sulfur। এটা তোমাদের এই সাইকেল গুলো ক্লাস 12 এ এনভায়রনমেন্টাল চ্যাপ্টারে আছে। নাইট্রোজেন সাইকেল আছে, ফসফরাস সাইকেল, সালফার সাইকেল অত নেই, মেইনলি নাইট্রোজেন সাইকেলটাই আছে। তারপরে চলো
এবার এগুলো সব কি ছিল? অটোট্রপিক ব্যাকটেরিয়া। কোনো না কোনো ভাবে এরা ফুড তৈরি করতে পারে, ফটোসিনথেটিক হোক, কেমোসিনথেটিক হোক। এবার চলে আসো হেটারোট্রপিক ব্যাকটেরিয়া, মানে যারা ফটোসিনথেসিস বা কেমোসিনথেসিস কোনোটাই করতে পারে না। তাহলে স্যার এরা কি কাজ করে? এরা ডিকম্পোজার হিসেবে কাজ করে, ডেড অ্যান্ড ডিকেইং বডি থেকে এরা নিউট্রিয়েন্টস এরা পায়। তাহলে বলো তো, ডেড অ্যান্ড ডিকিং অর্গানিজম থেকে নিউট্রিয়েন্টস পাওয়াকে কোন মোড অফ নিউট্রিশন বলে? স্যাপ্রোফাইটিক্স, এরা স্যাপ্রোফাইটস পায়। তারপরে অনেকে হিউম্যানের বডির ভিতরেও থাকতে পারে, কিন্তু হিউম্যানের বডির ভিতরে থাকলে অনেক সময় তাদের ক্ষতিও হয়। তাহলে ওই ব্যাকটেরিয়া গুলোকে কি বলবো বলতো, যদি কোনো হোস্টের বডির ভিতরে থাকে? প্যারাসাইটিক্স। তারপরে অনেক ব্যাকটেরিয়া যে শুধু খারাপ হয় তা না, অনেক ব্যাকটেরিয়া হেল্পফুলও হয়। যেমন মেকিং কার্ড ফ্রম মিল্ক, ল্যাক্টোব্যাসিলাস, প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক বানানোর জন্য। আবার এই যে এখনই বললাম, ফিক্সিং নাইট্রোজেন ইন লেগুমিনাস প্ল্যান্টের রুটের নডিউলে যেগুলো থাকে ওগুলো হয়। কিন্তু কোনো কোনো ব্যাকটেরিয়া প্যাথোজেন হয়, মানে ডিজিজ কজিং ব্যাকটেরিয়া। তারা হিউম্যান বিং এর ডিজিজ করে, ক্রপস এর ডিজিজ করে, ফার্ম অ্যানিমালের ডিজিজ করে, পেটস এর ডিজিজ করে। যেমন কিছু ডিজিজের এক্সাম্পল আছে: কলেরা, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যাঙ্কার, আর আর ওয়েল নোন ডিজিজ কজড বাই ডিফারেন্ট ব্যাকটেরিয়া। এটা হচ্ছে তোমার একটা প্ল্যান্টের ডিজিজ। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিলাম, কি কলেরার ব্যাকটেরিয়ার নাম কি, টাইফয়েডের ব্যাকটেরিয়ার নাম কি, টিটেনাস ব্যাকটেরিয়ার নাম কি, এই সাইডে কোথাও একটু লিখে নিয়ে আসবে সাইন্টিফিক নেম গুলো। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, নেট থেকে এটা বের করে নিয়ে আসবে। আমি চাইলে এখানে দিতে পারতাম, কিন্তু আমি চাই তোমরাও একটু রিসার্চ করো। আচ্ছা, এবার চলে আসো ওদের মোড অফ রিপ্রোডাকশন, কিভাবে ওরা রিপ্রোডিউস করে। এরা শুধুমাত্র অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, মেইনলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কোন প্রসেস করতে পারে? ফিশন। এই যে দেখো, এখানে দেখো দুটো, একটা ব্যাকটেরিয়া মাঝখান থেকে ডিভাইড হয়ে দুটো ব্যাকটেরিয়া হয়ে হয়ে যাচ্ছে। ওরা আগেই নিজেদের জেনেটিক মেটেরিয়ালকে ডিভাইড করে নিয়েছে। এই যে দেখো, নিউক্লিয়য়েড, দুটো দুটো ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ আগে ডিভাইডেড হয়ে গেছে, তারপরে সেল ওয়ালটা ডিভাইড হয়ে এই যে এই ডিভাইডিং ব্যাকটেরিয়া। এটা কোন ফিশন বলো তো? বাইনারি ফিশন। Sometimes under unfavorable condition they also produce spore। এই যে ওরা ধরো এর বাইরে কন্ডিশনটা খুবই হার্শ, মনে করো ওয়াটারটা খুবই গরম বা অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে ব্যাকটেরিয়াটা কি করবে? নিজের বাইরে থেকে আগে একটা ক্যাপসুল বানাবে, তারপরে ওর ভিতরে ছোট ছোট স্পোর বানাবে। তারপরে যখন কন্ডিশন ফেভারেবল হবে, তখন ওরা কি করবে? এই ক্যাপসুলটাকে ফাটিয়ে এই স্পোর গুলো বাইরে বেরিয়ে আসবে। এই স্পোর গুলো তারপরে এক একটা ব্যাকটেরিয়া হয়ে যাবে। তাহলে বলতো, এটাও ফিশন। এটা কোন ফিশন? এটা মাল্টিপল ফিশন, কিন্তু এটাতে স্পোর তৈরি করে ওরা করছে। কোনো কোনো ব্যাকটেরিয়া আছে সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। যেমন একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের এক্সাম্পল হচ্ছে কনজুগেশন। কনজুগেশন প্রসেসে কি করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, মনে করো দুটা একদম আলাদা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, তারপরে এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। তোমাদেরকে আমি ফ্লাজেলার স্ট্রাকচার পড়িয়েছি তোমার ওই যে 9+2 অ্যারে তোমার সেল চ্যাপ্টারে, মনে পড়ছে না? ফ্লাজেলার যে স্ট্রাকচারটা, কার্ট হুইল মডেল। ও আহা, কার্ট হুইল মডেল কি গো, মনে পড়ছে? মনে পড়ছে না কেন? সেল সেল চ্যাপ্টারটাতে তোমাদেরকে যে পড়ালাম, এই যে তোমাদের এই যে সেল চ্যাপ্টারটাতে, এই যে এই সেল চ্যাপ্টারে আমি তোমাদেরকে কার্ট হুইল মডেল এগুলো পড়ালাম না? এই যে এগুলো, এই যে এগুলো মনে পড়লো? তো তুমি তো আসোনি ওদিন, যাই হোক ভিডিওতে আছে এটা। এই যে কার্ট হুইল মডেল, তারপরে হচ্ছে এই যে 9+2 অ্যারে, এইটা কার্ট হুইল মডেল, এটা পড়িয়েছিলাম তো। হ্যাঁ, বলেছিলাম না এগুলো? এই ভিডিওটা দেখে নিও কিন্তু, হ্যাঁ।
এই ভিডিওটা করা আছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে কি যে উম এদের ফ্লাজেলা থাকতে পারে। এবার এখানে আমি দুটো জিনিস বলেছিলাম, পিলি আর ফিমব্রি। এখানে আমি দুটো জিনিস বলেছিলাম, একটা হচ্ছে তোমার পিলি আর একটা হচ্ছে ফিমব্রি। আহ দাঁড়াও, এটা এখানে ছিল, এখন খুঁজে বার করতে অনেক টাইম লাগবে। আমি সেটা শর্টে বলে দিতে পারি যে পিলি আর ফিমব্রিটা কি ছিল, আমি বলে দিচ্ছি দেখো। দেখো আহ কোনো কোনো ব্যাকটেরিয়ার এরকম লং ফ্লাজেলা থাকে। দেখো ব্যাকটেরিয়ার যদি এরকম লং হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, ওটা তোমার হচ্ছে ফ্লাজেলা। যদি এর থেকে একটু ছোট থাকে তাহলে এটা হচ্ছে তোমার ফিমব্রি। আর খুবই ছোট যদি থাকে তাহলে ওটা হচ্ছে পিলি। তো যখন দুটো ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ওরা কি করে, পিলি দিয়ে প্রথমে অ্যাডহেয়ার হয়, পিলি দিয়ে ওরা অ্যাটাচ হয়। তারপরে ওদের মধ্যে একটা সাইটোপ্লাজমিক ব্রিজ একটা ক্রিয়েট হয়। তারপরে কি করলো, ধরে নাও এই ব্যাকটেরিয়াটা ফাদার হিসাবে অ্যাক্ট করছে, আর এই ব্যাকটেরিয়াটা মনে করো মাদার হিসাবে অ্যাক্ট করছে। এবার ব্যাকটেরিয়ার নিজের ডিএনএও আছে, আবার এরকম সার্কুলার ডিএনএও আছে যেটাকে বলে প্লাজমিড। এই ব্যাকটেরিয়াটারও নিজস্ব ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ আছে, প্লাজমিড। অনেক সময় করে কি, যে মনে করো ফাদার হিসেবে অ্যাক্ট করছে, ও নিজের প্লাজমিড বা প্লাজমিডের একটা পার্ট এই ব্যাকটেরিয়াকে দিয়ে দিল, মানে কি স্পার্ম দেওয়ার মতো একটা। তাহলে এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যে একজনের ডিএনএ আরেকজনের মধ্যে গেল। এটা কি, যেহেতু দুজন কনজুগেট করছে তাই এই প্রসেসটার নাম হচ্ছে কনজুগেশন। তো এটা হচ্ছে আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে কোনো কোনো ব্যাকটেরিয়া। আচ্ছা, এবার চলে আসি যে স্যার সব ব্যাকটেরিয়ার কি সেল ওয়াল থাকে? না, কোনো কোনো ব্যাকটেরিয়া আছে যেমন মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া কিন্তু কমপ্লিটলি ল্যাক সেল ওয়াল, শুধু সেল মেমব্রেন থাকে। এদেরকে ধরা হয় দে আর দ্য স্মলেস্ট লিভিং সেলস নোন অ্যান্ড ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন, মানে অ্যানারোবিক। মেনি মাইকোপ্লাজমা আর প্যাথোজেনিক, মানে অনেক ডিজিজ করে অ্যানিমাল আর প্ল্যান্টস এর জন্য। একটা মাইকোপ্লাজমার এক্সাম্পল পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা হচ্ছে স্মলেস্ট মাইকোপ্লাজমা, মানে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়ার স্মলেস্ট, তারও স্মলেস্ট হচ্ছে পিপিএলও। বুঝলাম? তাহলে 2.1 শেষ। 2.1 এর আন্ডারে কতগুলো ছিল? 2.1 এর আন্ডারে ছিল হচ্ছে তোমার 2.1.2, দুটো ছিল। তাহলে একটা কিংডম কিন্তু শেষ হয়ে গেল, কি কিংডম মনেরা। নেক্সট কিংডম কি, কিংডম প্রোটিস্টা। একটু দাঁড়াও। সবাই বন্ধ করে দাও, খুব ঠান্ডা লাগছে। আচ্ছা দেখো, কিংডম প্রোটিস্টাটা হ্যাঁ, শুরু করি, দেখি কতটা করা যায়। কিংডম প্রোটিস্টা প্রথম কথা হচ্ছে, দেখো এক নম্বর তো এরা ইউক্যারিওট, প্রোক্যারিওট এখন ভুলে যাও, প্রোক্যারিওট একটাই কিংডম মনে রাখো। এখন যত আসবে, যত কিংডম সব ইউক্যারিওট। এক নাম্বার ইউক্যারিওটস। দুই নাম্বার কি, এরা হচ্ছে ইউক্যারিওটের মধ্যে একমাত্র এই ক্যাটাগরিটাই হচ্ছে ইউনিসেলুলার। বাকি যতগুলো কিংডম আছে ওরা ইউক্যারিওট হতে পারে, কিন্তু তারা হয় মাল্টিসেলুলার। মোড অফ নিউট্রিশন মোস্টলি হেটারোট্রপিক, কেউ কেউ আছে দুই একটা ফটোট্রপিক। তো দেখিনি যে এই ইউনিসেলুলার, এ সিঙ্গল সেল মানে ইউনিসেলুলার ইউক্যারিওটস আর প্লেসড আন্ডার প্রোটিস্টা, বাট দ্য বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড, মানে এর আন্ডারে কতগুলো অর্গানিজম পড়বে সেটা এখনো কেউ জানে না। আচ্ছা, এরা কেউ কেউ হয় ফটোসিনথেটিক হতে পারে, ফটোসিনথেটিক প্রোটিস্টিয়ান। টু ওয়ান বায়োলজিস্ট মে বি প্ল্যান্ট, মানে কোনো কোনো বায়োলজিস্ট এদেরকে প্ল্যান্ট হিসাবে কনসিডার করে, কারণ কেউ কেউ ফটোসিনথেটিক হয়, কিন্তু কেউ কেউ আবার হেটারোট্রপিকও হয়।
এর আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি পড়ে, যেমন ক্রিসোফাইটস, এই যে ক্রিসোফাইট, ডায়নোফ্ল্যাজেলেটস, ইউক্লিনয়েড, স্লাইম মোল্ড, আর প্রোটোজোয়া, প্রোটোজোয়ান আন্ডার প্রোটিস্টা। এবার দেখো এরা হচ্ছে প্রাইমারিলি অ্যাকোয়াটিক, মানে মেইনলি জলে থাকে। দিস কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ আদার ডিলিং উইথ, মানে এই কিংডমটা প্ল্যান্ট অ্যানিমালের সাথে ফাঙ্গির মধ্যে একটা লিঙ্ক করে, কারণ এদের মধ্যে প্ল্যান্টেরও কিছু ফিচার আছে, অ্যানিমালেরও কিছু ফিচার আছে, ফাঙ্গিরও কিছু ফিচার আছে। তো ধরা হয় এই প্রোটিস্টা থেকেই প্ল্যান্ট, অ্যানিমাল আর ফাঙ্গি আলাদা আলাদা ক্যাটাগরিতে ইভলিউশন হয়েছে। তো being eukaryote, protistian cell body contains a well defined nucleus, অবশ্যই আমরা জানি ইউক্যারিওটস এর। আর মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এগুলো সব থাকবে। কারো কারোর আবার সাঁতার কাটার জন্য ফ্লাজেলা বা সিলিয়াও থাকে। আচ্ছা, মোড অফ রিপ্রোডাকশন, কেউ কেউ অ্যাসেক্সুয়ালি করে, কেউ কেউ সেক্সুয়ালি রিপ্রোডিউস করে। সেক্সুয়ালি রিপ্রোডিউস করলে সেল ফিউশন, মানে স্পার্ম ও হোমের ফিউশন আর জাইগোট ফর্মেশন তো হবে। এর আন্ডারে একটা একটা করে কিংডম প্রতিষ্ঠার একটা একটা করে দেয়, তাহলে 2.2 এর আন্ডারে 2.2.1 ক্রিসোফাইটস। দেখো ক্রিসোফাইটস, এটার আর একটা নাম আছে ডায়াটমস, ওর গোল্ডেন অ্যালগিও বলা হয়, ডেসমিডস। এই যে দেখো অনেকটা এরকম দেখতে, মনে হবে যেন ওই যে সাবান রাখার যে কেস গুলো হয়, খাপটি, দুই দিকে দুটো খাপটি, এই যে এরকম টাইপের। তার মানে কি এদের দুটো সেল ওয়াল এরকম ভাবে ফিক্সড আছে। এটা গোল্ডেন কালারের হয়, তারপরে হচ্ছে আরো অনেক কালারের হয়। দেখো এগুলো কিছুই না, তোমাদেরকে খালি জানতে হবে কোথায় থাকে, মোড অফ হ্যাবিটেট কি, তারপরে মোড অফ নিউট্রিশন কি, এগুলোই একটু স্ট্রাকচার। দে আর ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ ইন মেরাইন এনভায়রনমেন্ট, মেরাইন মানে সমুদ্রের জল। দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট। প্যাসিভলি মানে কি, কোনো এনার্জি খরচ না করে, মানে ওয়াটার কারেন্ট যেই দিকে হবে ওরা ওই দিকেই যাবে, কোনো এখানে ওরা টেনার্জি খরচ করে না। মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক, ওরা ফটোসিনথেসিস করতে পারে। ইন ডায়াটমস দ্য সেল ওয়াল, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, সেল ওয়াল ফর্ম টু থিন ওভারল্যাপিং শেলস হুইচ ফিট টুগেদার অ্যাজ ইন এ সোপ বক্স। ওই যে সাবানের বক্সের মতো দুটো খাপটির মতো এরকম লেগে থাকে, যে দুটো সেল ওয়াল। এবার এদের সেল ওয়াল গুলো কি দিয়ে তৈরি? সেল ওয়াল গুলো সিলিকা দিয়ে তৈরি। সিলিকা মানে বালির মতো, যে বালি বা সিলিকন, স্যান্ড, স্যান্ড মানে কি সিলিকন, সিলিকন দিয়ে তৈরি। আর সিলিকা হচ্ছে SiO3, সিলিকন উইথ অক্সিজেন ইজ নোন এজ সিলিকা। নর্মাল সিলিকন তো Si, but সিলিকা মানে SiO3। and thus their walls are indestructible, মানে এই ওয়াল গুলো প্রায় বলতে গেলে নষ্টই হয় না, ইভেন এরা মারা যাওয়ার পরেও নষ্ট হয় না। সেই জন্য কি হয়, যে ডায়াটম যখন মারা যায়, the diatoms have left behind large amount of cell wall deposit in their habitat। ওরা মারা যাওয়ার পরে ওই যেখানে থাকে ওখানে ওই সেল ওয়াল গুলো পড়ে যায়। দিস অ্যাকুমুলেশন ওভার বিলিয়ন্স অফ ইয়ার্স, তো বছরের পর বছর এগুলো জমতে জমতে যে নিচের দিকে যে ডায়াটমস এর যে লেয়ারটা হয়ে গেছে সমুদ্রের নিচে, ওটাকে বলা হয় ডায়াটমিয়াস আর্থ। তো স্যার এই ডায়াটমিয়াস আর্থের কি কোনো ইউজ আছে? বিং গ্রিটি, গ্রিটি মানে কি বালি বালি হওয়ার জন্য এটাকে পলিশিং এর কাজে লাগানো যেতে পারে, ফিল্ট্রেশনের কাজে লাগানো যেতে পারে, ফিল্ট্রেশন অফ অয়েল অ্যান্ড সিরাপ, মানে অয়েল আর সিরাপকে ফিল্টার করার জন্য কাজে লাগানো যেতে পারে। আর ডায়াটমস যেহেতু এরা ফটোসিনথেটিক, তাই এরা মেরাইন এনভায়রনমেন্ট মানে সমুদ্রের চিফ প্রডিউসার, মেইনলি এরাই মেইন প্রডিউসার মেরাইন এনভায়রনমেন্টের। তা এটা হয়ে গেল তোমার ক্রিসোফাইটস অর ডায়াটমস। নেক্সট চলে আসো আর এক ধরনের তোমার প্রোটিস্টা, যেটা হচ্ছে তোমার ডায়নোফ্ল্যাজেলেটস। এটা হচ্ছে ডায়নোফ্ল্যাজেলেটস। ডায়নোফ্ল্যাজেলেটস এদেরও দেখো দুটো শেল টাইপের আছে, এগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো। এটা একটা প্লেট, এই যে এটা একটা প্লেট, আর তার নিচে এটা একটা প্লেট, এই যে এটা একটা প্লেট, এরকম টাইপের এদের স্ট্রাকচারটা হয়, এদেরকে বলা হয় ডায়নোফ্ল্যাজেলেটস। তো আগেরটার সাথে এটার কি ডিফারেন্স দেখো, এদের না আবার ফ্লাজেলা থাকে। একটা হয় হচ্ছে তোমার, এই যে দেখো এইরকম একটা ফ্লাজেলা আছে যেটা ওই দিক থেকে পিছন দিয়ে ঘুরে এরকম আছে,
এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্লাজেলা, আর আরেকটা ফ্লাজেলা আছে এরকম একটা ফ্লাজেলা যেটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লাজেলা, সরি হরাইজন্টাল। একটা হচ্ছে হরাইজন্টাল আর ট্রান্সভার্স, আর একটা ভার্টিক্যাল। এই ফ্লাজেলা দিয়ে এরা কি করতে পারে, এরা মোটাই মানে এরা সাঁতার কাটতে পারে। আগেরটার কিন্তু ফ্লাজেলা থাকে না, তাই লেখা কি ছিল, দে মুভ প্যাসিভলি অ্যাকর্ডিং টু দা ওয়াটার কারেন্ট, মানে এমনি এমনি ওটা মুভ করে। তাহলে এটার স্ট্রাকচারটা একটু দেখে নিই। দিস অর্গানিজমস আর মোস্টলি মেরাইন, সমুদ্রের জলে থাকে, ফটোসিনথেটিক, ফটোসিনথেসিস করতে পারে, অনেক রকমের কালারের হয়, ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু, রেড, অনেক রকমের কালারের হয়। কিসের উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দেয়ার পিগমেন্টস প্রেজেন্ট ইন দেয়ার সেল। কোন পিগমেন্ট আছে, ক্লোরোফিল আছে না জ্যান্থোফিল আছে নাকি ক্যারোটিনয়েডস আছে, সেটার উপরে। পিগমেন্টস গুলো আমি তোমাদেরকে প্লাস্টিড পড়ানোর সময় লিখিয়েছিলাম কিন্তু, যে কোন পিগমেন্টের কি কি নাম, জ্যান্থোফিলের ইয়েলো কালার, ক্যারোটিনয়েডস এর অরেঞ্জ রেড কালার, এরকম। আচ্ছা, সেল ওয়াল কি, সেল ওয়ালটা স্টিফ, মানে খুবই শক্ত, পরপর দুটো প্লেটের মতো, সেলুলোজ প্লেট অন দা আউটার সারফেস, সেলুলোজ দিয়ে তৈরি এটা, সিলিকা দিয়ে না। আগেরটার কি ছিল, সিলিকা দিয়ে তৈরি, এদের সেলুলোজ দিয়ে তৈরি। এদের দুটো ফ্লাজেলা থাকে, একটা লঙ্গিটিউডিনাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স। এদের ফারো বিটুইন দা ওয়াল প্লেট, ফারো মানে কি, গর্ত, ওয়াল প্লেটের মাঝখানে যে এই জায়গাটাতে একটু গর্ত দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা, এইটার মধ্যে এই এই ভেতরটাতে এরকম করে ফ্লাজেলাটা এখান থেকে বেরিয়ে থাকে। আচ্ছা, তারপরে ভেরি অফেন, অনেক সময় হয় কি, এই ডায়নোফ্ল্যাজেলেট গুলো, কোন ডায়নোফ্ল্যাজেলেট, রেড কালারের, রেড ডায়নোফ্ল্যাজেলেটস, এক্সাম্পল গনি, কি, গনি অলাক্স, গনি অলাক্স, আন্ডারগো সাচ র্যাপিড মাল্টিপ্লিকেশন, মানে এত তাড়াতাড়ি এরা নিজেদের নাম্বার ইনক্রিজ করে, কি, রেড ডায়নোফ্ল্যাজেলেটস, যে গোটা সমুদ্রটাই রেড কালারের হয়ে যায়, মনে হয় যেন রক্ত। আর এগুলোর থেকে এক ধরনের টক্সিন রিলিজড হয় এদের থেকে, সেই জন্য অনেক ম্যারাইন অ্যানিমাল যেমন ফিশ এরাও মারা যায়, কিল। এটা হচ্ছে হয়ে গেল ডায়নোফ্ল্যাজেলেটস, কত বেশি কিছু নেই। নেক্সট চলে আসো ইউগ্লিনয়েডস। এই যে ইউগ্লিনা, এই যে এরকম দেখতে, যাদের একটা লং ফ্লাজেলা থাকবে, যাদের একটা লং ফ্লাজেলা থাকবে, যেটা দিয়ে ওরা অ্যাক্টিভলি মুভ করবে, মানে এনার্জি খরচ করে এই ফ্লাজেলাটাকে হুইপ, মানে নৌকার বৈঠার মতো ইউজ করে জলকে ঠেলে ঠেলে সামনের দিকে আগাবে। এদেরকে ইউগ্লিনয়েডস ক্যাটাগরির আন্ডারে রাখা হয়েছে। এটাও কিন্তু ইউক্যারিওট, দেখো প্রপার মেমব্রেন বাউন্ড নিউক্লিওলাস আছে, নিউক্লিয়াস আছে, দেখো ক্লোরোপ্লাস্টও আছে, সব রকমের, তারপরে ভ্যাকিউলও আছে, কন্ট্রাকটাইল ভ্যাকিউল সব আছে এদের। তাহলে ইউগ্লিনয়েডস, মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার, মানে এরা এমনি নর্মাল জলে থাকে, আবার স্ট্যাগনেন্ট ওয়াটার, জমা জলেও থাকে। কিন্তু ডিফারেন্সটা কি, আগের দুটার সাথে, এদের সেল ওয়াল থাকে না, তার বদলে কি থাকে, হ্যাভ এ প্রোটিন রিচ লেয়ার কল্ড পেলিকল, এদের পেলিকল থাকে, প্রোটিন দিয়ে তৈরি পেলিকল থাকে, সেই জন্য এদের বডিটা একটু ফ্লেক্সিবল, অত শক্ত না। দে হ্যাভ টু ফ্লাজেলা, এ শর্ট অ্যান্ড এ লং। হলো। আচ্ছা, যদিও এরা ফটোসিনথেটিক হয়, মানে সানলাইট যদি প্রেজেন্ট থাকে তাহলে ওরা ফটোসিনথেসিস করতে পারবে, কিন্তু ডেপ্রাইভ অফ সানলাইট, যদি ওরা সানলাইট না পায় তাহলে কিন্তু ওরা অন্য ছোট অর্গানিজমকে ধরে খায়, মানে হেটেরোট্রপস, বাই প্রিডেটিং আদার স্মলার অর্গানিজমস। আচ্ছা, তারপরে কি, ইন্টারেস্টিংলি দ্য পিগমেন্ট, কোন পিগমেন্ট থাকে, একদম তোমার হায়ার প্ল্যান্টস এর যে পিগমেন্ট থাকে, ক্লোরোফিল এ, সেই পিগমেন্টই থাকে। তারপর লেখা আছে অফ ইউগ্লিনয়েডস আর আইডেন্টিক্যাল টু দা প্রেজেন্ট, টু দোজ প্রেজেন্ট ইন হায়ার প্ল্যান্টস। এক্সাম্পল ইউগ্লিনা, ওই যে ছবিটা দেখালাম ওটা হচ্ছে ইউগ্লিনা। এবার চলে আসা হচ্ছে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড দেখতে এই যে এইরকম হয়, এই যে এরকম, এই স্ট্রাকচারটা দেখবেন। এদের এই স্ট্রাকচারটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম, না ওই প্লাজমোডিয়াম না, ওই যে প্লাজমোডিয়াম যে অর্গানিজম হয় ওইটা না, এটা গাছের মতো দেখতে, হ্যাঁ। তো প্লাজমোডিয়াম বলে এদের এই বডিটাকে, এদের বডিটা দেখো এখানে লেখা আছে 2N, মানে এরা ডিপ্লয়েড বডি হয়। কিন্তু এই ডিপ্লয়েড বডি গুলো কি, ছোট ছোট স্পোর তৈরি করে, স্পোর। এই স্পোর গুলো আবার কিন্তু তোমার হ্যাপ্লয়েড হয়। তো এদের বডি থেকে এরকম ছোট ছোট গাছ বেরিয়ে আসে, এরকম ছোট ছোট এরকম বডি বেরিয়ে আসে, এটা স্পোরাঞ্জিয়াম, এর ভিতরে স্পোর তৈরি হয়।
ওই স্পোর গুলো দেখো গ্যামেট তৈরি করে আবার, এরা স্পোর গুলো আবার গ্যামেট তৈরি করে, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হলে আবার জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা জার্মিনেট করে আবার ম্যাচিওর প্লাজমোডিয়াম তৈরি করে। তাহলে এদের আমরা লাইফ সাইকেলে দুটো ফর্ম দেখতে পাচ্ছি, এদের লাইফ সাইকেলে আমরা দুটো ফর্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডিপ্লয়েড, একটা হচ্ছে হ্যাপ্লয়েড। এদের লাইফ সাইকেলের একটা পার্টের বডি হয় ডিপ্লয়েড, আর একটা পার্টের বডি হয় হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড বডিটা এরকম তোমার বডি বানায়, এগুলোকে স্পোরাঞ্জিয়া বলে, যার মধ্যে স্পোর তৈরি হয়। ওই স্পোর গুলো কিন্তু হ্যাপ্লয়েড স্পোর, দেখো এখানে এন লেখা আছে। এই হ্যাপ্লয়েড স্পোর গুলো থেকে গ্যামেট তৈরি হয়, ওই গ্যামেটের যখন আবার ফিউশন হয় তখন জাইগোট তৈরি হয়। তাহলে বলো তো, জাইগোট তোমার গ্যামেটের ফিউশন হয়ে জাইগোট তৈরি হয় কোন মোড অফ রিপ্রোডাকশন? সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। কিন্তু এই যে তোমার নর্মাল এই যে এই মোডটা, এখানে কি এখান থেকে এটা হওয়ার জন্য কোনো গ্যামেট ট্যামেটের দরকার পড়লো না, এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। তার মানে এদের লাইফ সাইকেলের দুটা ফর্ম হয়, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল স্টেজ, একটা হচ্ছে সেক্সুয়াল স্টেজ। দেখো এখানে দেখো স্লাইম মোল্ডের এত কিছু লেখা নেই, বাট যেইটুকুনি লেখা আছে ওটাও কম না। ফার্স্ট ব্র্যাকেটে কি লেখা আছে যে স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট, মানে এরা ডেড এন্ড ডিকেইং অর্গানিজম থেকে এরা নিউট্রিশন নেয়। দ্য বডি মুভস অ্যালং ডিকেইং টুইগস এন্ড লিভস এনগালফিং অর্গানিক ম্যাটেরিয়াল। তারপরে পরের ব্র্যাকেটে কি লেখা আছে, আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফর্ম অ্যান এগ্রিগেশন কল্ড প্লাজমোডিয়াম। এই যে এইটা হচ্ছে প্লাজমোডিয়াম, এইটা হচ্ছে প্লাজমোডিয়াম, এইটা which may grow and spread over several feet, অনেক ফিট অবধি বড় হতে পারে, অনেক ফিট অবধি উঁচু না, অনেক ফিট অবধি ছড়াতে পারে। ডিউরিং আনফেভারেবল কন্ডিশন দ্য প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ফর্মস ফ্রুটিং বডি। এই যে এগুলো হচ্ছে ওদের ফ্রুটিং বডি, যার মধ্যে স্পোর তৈরি হবে। ফ্রুটিং বডিজ বিয়ারিং স্পোর্স অ্যাট দেয়ার টিপস, এই যে এখান থেকে দেখো স্পোর গুলো বেরোচ্ছে। দ্য স্পোর্স পজেস ট্রু ওয়ালস, এই স্পোর গুলোর সেলুলোজ দিয়ে ওয়াল থাকে, তাই স্পোর গুলো অনেকদিন আনফেভারেবল কন্ডিশনেও বেঁচে থাকতে পারে। দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন। তারপরে কি হয়, স্পোর্স আর ডিসপার্স বাই এয়ার কারেন্ট। পরে ওই স্পোর গুলো থেকে গ্যামেট হয়, গ্যামেট গুলো থেকে জাইগোট হয়, জাইগোট থেকে নতুন আবার প্লাজমোডিয়াম হয়। লাস্ট চলে আসা হচ্ছে প্রোটোজোয়ান্স। দেখো প্রোটোজোয়ানদের কি লেখা আছে, প্রোটোজোয়ান্স আর হেটেরোট্রপস। তার মানে মেইনলি এরা প্রিডেটর হয়, মানে অন্য অর্গানিজমকে ধরে খায়, অথবা প্যারাসাইট হয়, মানে কোনো লিভিং হোস্ট থেকে ওরা নারিশমেন্ট নেয়। দে আর বিলিভ টু বি প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমাল, ধরা হয় যে অ্যানিমালরা এই প্রোটোজোয়ান থেকেই এসছে, এই যে অ্যামিবা এইসব ধরনের অর্গানিজম থেকেই আমরা এসছি, এটা ধরা হয়। তো মোটামুটি চার রকমের প্রোটোজোয়ান হয়। একটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়া, মেনলি এগুলো ডিফারেন্সিয়েট করা হয়েছে ওদের লোকোমোটরি পার্ট দিয়ে। অ্যামিবা লোকোমোশন কি দিয়ে করে, এই যে এরকম ফলস ফিট দিয়ে করে, কি বলে ওটাকে, সিউডোপোডিয়া। তাহলে ওরা পড়ে যাবে অ্যামিবয়েড প্রোটোজোয়ার আন্ডারে। স্যার অ্যামিবয়েড প্রোটোজোয়ার আন্ডারে কি শুধু অ্যামিবাই হয়? না, আরো অনেক হয়, এন্টামিবা, আরো অনেক কিছু হয়। হ্যাঁ, এটা অরিজিনাল ছবি। So the organism কি live in fresh water, fresh water এও থাকে, sea water এও থাকে, moist soil এও থাকে। They move and capture their prey by putting out pseudopodia, false feet, as in amoeba. আর marine যারা যেগুলো অ্যামিবয়েড হয়, তাদের সিলিকা শেল থাকে on their surface. Some of them such as এই যে এন্টামিবা, এরা প্যারাসাইটও হয়। সিলিকার ফর্মুলা কি বলছিল? SiO3। এন্টামিবার জন্য আমাদের একটা খুব খতরনাক তোমার হয়, ডিজিজ হয়, যেটা নাম হচ্ছে অ্যামিবায়োসিস। মেনলি ফুড পয়জনিং এর জন্য এটা হয়। ফুড পয়জনিং এর জন্য মধ্যে এন্টামিবা থাকে, ওইটার জন্য মানে এমন ফুড পয়জনিং হয়, পেট ব্যথা, মাথা ব্যথা সব। আচ্ছা, তারপরে চলে আসো ফ্লাজেলেটেড প্রোটোজোয়া। ফ্লাজেলেটেড প্রোটোজোয়া মানে ওদের লোকোমোশনের জন্য কি থাকবে, ফ্লাজেলা থাকবে। আমি কি বললাম যে
প্রোটোজোয়ান গুলোকে আলাদা করা হয়েছে মেইনলি তাদের লোকোমোটরি অর্গান দিয়ে। অ্যামিবার থাকে সিউডোপোডিয়া, ফ্লাজেলেটসদের থাকে ফ্লাজেলা। এই যে এটা একটা ফ্লাজেলেটস, ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান। কি দে আর মেম্বার অফ দিস গ্রুপ আর আইদার ফ্রি লিভিং, কেউ কেউ মানে এমনি একা একা জলের মধ্যে থাকে, আর প্যারাসাইটিক মানে কোনো হোস্টের বডিতে থাকে। দে আর ফ্লাজেলা। প্যারাসাইটিক ফর্ম কজ ডিজিজেস সাচ অ্যাজ স্লিপিং সিকনেস, এক্সাম্পল ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমার স্লিপিং সিকনেস হয় না, মানে ঘুমাবে না, এটা অনেকটা মানে এটা মেনলি গরু টরু এদেরও হয়, মানুষেরও হয়। এটা জম্বি করে দেয়, জম্বি। হ্যাঁ, জম্বির মতো করে দেয়। মানে মানে ও মানে রাত্রিবেলা হাঁটবে, ঠিকঠাক করে ঘুম আসবে না, এরকম। না, এবার চলে আসা হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়া। তাহলে সিলিয়েটেড কথাটা দেখে কি বুঝছো? ওদের লোকোমোটরি অর্গান কি হবে বলো? ওদের লোকোমোটরি অর্গান হবে সিলিয়া। এই যে দেখো, এইখানে হচ্ছে একটা সিলিয়া, এই যে প্যারামেশিয়াম। এই যে দেখা যাচ্ছে এদের বডির বাইরের দিকে এরকম হেয়ার লাইক আউটগ্রোথ দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় সিলিয়া। স্যার এই সিলিয়া দিয়ে ওরা কি করে? এই সিলিয়া দিয়ে ওরা সাঁতারও কাটতে পারে, আবার এই সিলিয়ার মুভমেন্ট করে করে ওরা বাইরের জলকে ভিতরে ঢুকায়, এরকম ভিতরের দিকে এরকম মুভমেন্ট করে করে জলকে ড্র করে। আর ওই জলের মধ্যে যদি কোনো ফুড থাকে তাহলে ফুডটাও ওদের ভিতরে যে ভ্যাকিউলের মধ্যে ঢুকে যায়। পরে এই ভ্যাকিউলটাকে ওরা এন্ডোসাইটোসিস করে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়, তারপরে ডাইজেশন করে ওরা খেয়ে নেয়। তাহলে যাদের সিলিয়া থাকে তারা হয়ে গেল সিলিয়েটেড প্রোটোজোয়া। যে দিজ আর অ্যাকোয়াটিক অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম। অ্যাক্টিভলি মানে ওরা এনার্জি খরচ করে, আর একটা ছিল প্যাসিভলি মানে এনার্জি খরচ করে না। অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম বিকজ অফ দ্য প্রেজেন্স অফ থাউজেন্ডস অফ সিলিয়া, দে হ্যাভ ক্যাভিটি গালেট। এই যে এটা হচ্ছে ওদের ক্যাভিটি অর গালেট, যেটা দিয়ে ওরা খাবারটা খাচ্ছে। এই যে এইটা, এই যে এই পোর্শনটা, এইটা হচ্ছে ওদের, এই যে দেখো লেখা আছে বাক্কাল ওভারচার, মানে এটাই ওদের গালেট ক্যাভিটি। হ্যাঁ, gullet that opens to the outside cell surface. The coordinated movement of rows of cilia cause the water laden with food, মানে ওয়াটারকে ওই যে দেখালাম, ওয়াটারকে ভিতরের দিকে টানবে, ফুড সমেত ভিতরের দিকে টানবে গালেটের মধ্যে। এক্সাম্পল প্যারামেশিয়াম, ওই ছবিটা ছিল প্যারামেশিয়াম। এবার লাস্ট চলে আসি স্পোরোজোয়ান্স, যারা হচ্ছে স্পোর তৈরি করে, যারা হচ্ছে স্পোর তৈরি করে। এই যে দেখো, যেমন এই যে মশা, মশা যখন আমাদেরকে কাটে, মশার বডিতে এক ধরনের স্পোর থাকে, এটা হচ্ছে কি প্লাজমোডিয়াম। এটা ওই প্লাজমোডিয়াম না, ওটা অন্য, ওটা বডিটাকে বলে প্লাজমোডিয়াম, এটা কেন স্পোর গুলোর নামই হচ্ছে প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম গুলো যখন আমাদের বডিতে ঢোকে, আমাদের বডিতে ঢুকে প্রথমে এটা লিভারের সেলকে অ্যাটাক করে, তারপরে লিভারের সেল থেকে ছোট ছোট স্পোর বাড়ায়। এই স্পোর গুলো আমাদের আরবিসি কে অ্যাটাক করে, রেড ব্লাড সেল। তারপরে রেড ব্লাড সেল থেকে আরো অনেক স্পোর গুলো বেরিয়ে আসে, আবার এই আরবিসি কে ফাটিয়ে বাইরে বেরিয়ে এসে আবার নতুন আরবিসি কে অ্যাটাক করে। তো যখনই আমাদের হেলদি আরবিসি গুলোকে ফাটিয়ে যখন বাইরে বেরিয়ে আসছে, তখন ওরা একটা টক্সিন সিক্রিট করে, যে টক্সিনটার নাম হচ্ছে হিমোজোইন। আর এগুলা লিখো না, হিমোজোইন। এই হিমোজোইনটার জন্য 3 ঘন্টা পর পর ঘাম দিয়ে জ্বর আসে, শিভারিং, মানে কাঁপুনি দিয়ে আর ঘাম ছুটতে ছুটতে জ্বর আসে, যে ডিজিজটাকে বলে ম্যালেরিয়া। হুম। তো এইটা হচ্ছে তোমার, এরা যেহেতু স্পোর ফর্ম করে রিপ্রোডাকশন করে, তাই এদেরকে বলা হয় স্পোরোজোয়ান। দিস ইনক্লুড ডাইভার্স অর্গানিজম দ্যাট হ্যাভ অ্যান ইনফেকশিয়াস স্পোর লাইক স্টেজ। এদের স্পোর গুলো ইনফেকশিয়াস হয়, মশা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমাদের বডিতে ঢুকতে পারে। The most notorious is Plasmodium malarial parasite, which causes malaria, a disease which has a staggering effect on human population. বলে এত অব্দি পড়া দেওয়া থাকে।